আচ্ছা, রেকর্ড হচ্ছে, দিলাম রেকর্ডিং এ। স্ক্রিনটা শেয়ার করি, দেখেন। আচ্ছা দেখেন, তো আমাদের এই যে ট্রাভেল ডিমান্ড মডেলিং বা ট্রাভেল ফোরকাস্টিং মডেলিং এর 4টা স্টেপ ছিল। প্রথম স্টেপটা ছিল ট্রিপ জেনারেশন। তো প্রথম স্টেপে আমরা কি দেখছি, আশা করি সবার মনে আছে। আমি এই কথা অনেকবার বলছি যে পুরো স্টাডি এরিয়াকে এরকম অনেকগুলা জোনে ভাগ করছি। কোন জোন থেকে কতগুলা ট্রিপ জেনারেট হচ্ছে, আমরা হচ্ছে ওই রিগ্রেশন মডেল y is equal to mx plus c, সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ করে আমরা বাইর করে ফেলছি যে কোন জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে বা কোন জোন কতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, আমরা বের বের করছি। এরপরে সেকেন্ড স্টেপে আমরা কি করছি, এই ট্রিপ ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা এখানে যেটা করছি, এরকম ট্রিপ ম্যাট্রিক্স বানাইছি। 1 2 3, 1 2 3। তারপর হচ্ছে এই 1 নম্বর জোন থেকে যে ট্রিপগুলো উৎপন্ন হচ্ছে এগুলাকে 1 2 3-এ ডিস্ট্রিবিউট করছি। আবার 2 নম্বর থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে এগুলোকে 1 2 3-এ ডিস্ট্রিবিউট করছি। তার মানে আমাদের ট্রিপ জেনারেশনও শেষ, ট্রিপ ডিস্ট্রিবিউশনও শেষ। কোন জোন থেকে কোন জোনে কতগুলা ট্রিপ যাবে এবং কোন জোন থেকে কোন জোনে কতগুলা ট্রিপ আসবে, আমরা হচ্ছে এই ওডি ম্যাট্রিক্স বা অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স বানাইছি। ওই গ্রোথ ফ্যাক্টর মডেল, গ্র্যাভিটি মডেল, এই মডেলগুলো ইউজ করে আমরা দেখছি যে কোন মডেলটা ভালো, কোন মডেলটা বেশি অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে। সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর, ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর, ডাবলি কনস্ট্যান্ট গ্র্যাভিটি, সবই আমরা দেখছি। আজকে আমাদের যেটা শুরু করতেছে, আমাদের জেনারেশনও শেষ, ডিস্ট্রিবিউশনও শেষ, আমরা শুরু করবো হচ্ছে মোডাল স্প্লিট। এই যে এক এক জোন থেকে এক এক জোনে কতগুলো ট্রিপ যাবে আমরা এই ওডি ম্যাট্রিক্স জেনারেট করে বাইর করলাম। এখন এই যে ট্রিপগুলো যাবে কেমনে? কিছু ট্রিপ রিক্সা করে যাবে, কিছু ট্রিপ প্রাইভেট কারে যাবে, কিছু ট্রিপ বাসে যাবে। এখন আমাকে দেখতে হবে এই যে একটা জোন থেকে একটা জোনে মানে যতগুলো ট্রিপ যাচ্ছে, মনে করেন জোন 1 থেকে জোন 2 তে হচ্ছে আমি ধরলাম 500 ট্রিপ যাচ্ছে, ধরে নিলাম 500 ট্রিপ যাচ্ছে জোন 1 থেকে 2 তে। তার মানে টি ওয়ান টুর ভ্যালু কত? 500। 1 নম্বর জোন থেকে 500টা ট্রিপ প্রডিউস হচ্ছে 2 নম্বর জোনের দিকে। এখন কথা হচ্ছে এই 500 ট্রিপের 500টা কি মানে একই ভেহিকেল ইউজ করে হবে? এই 500টা ট্রিপে কি রিক্সা করে হবে? 500টা ট্রিপে কি বাস করে হবে? 500টা ট্রিপে কি কার করে হবে? হবে? হবে না। আমার কাছে জোন 1 থেকে 2 তে যাওয়ার জন্য অ্যাভেলেবেল যতগুলা মোড আছে, মনে করেন আমি জোন 1 থেকে 2 তে বাসে যাইতে পারি, জোন 1 থেকে 2 তে কারে যাইতে পারি, জোন 1 থেকে 2 তে রিক্সা করে যাইতে পারি। এই অ্যাভেলেবেল মোড গুলাতে এই 500টা ট্রিপকে কি করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে না? যে এই 500টা ট্রিপের কতগুলা ট্রিপ বাস ইউজ করে হবে, কতগুলা ট্রিপ কার ইউজ করে হবে, কতগুলা ট্রিপ রিক্সা ইউজ করে হবে। আমাকে তো জিনিসটা বের করতে হবে, বের করতে হবে না? এটাই হচ্ছে কি মোডাল স্প্লিট। আমি আমার টোটাল নাম্বার অফ ট্রিপকে, একটা জোন থেকে আরেকটা জোনে যতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, এই টোটাল নাম্বার অফ ট্রিপ যেটা আমি আজকে ধরে নিচ্ছি কত, 500, এই 500টা ট্রিপকে আমি বিভিন্ন মোডে স্প্লিট করে দিব। মানে কি, আলাদা আলাদা ভাগ করে দিব। যে এই 500টা ট্রিপের মধ্যে 200টা বাসে হবে, 200টা গাড়িতে হবে, আর 100টা হচ্ছে গিয়ে আমার ধরলাম রিক্সায় হবে। এভাবেই 500টা ট্রিপ বিভিন্ন মোড ইউজ করে কমপ্লিট হবে। এটা করাই কি, এটা এই জিনিসটা করাই হচ্ছে কি মোডাল স্প্লিট। এতক্ষণ পর্যন্ত যা বলছি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এই কাজটা কিভাবে করব বা এই কাজটা করার আগে আমরা কিছু থিওরি বুঝি। দেখেন যে মোডাল স্প্লিট ওভারভিউ কিছু কথাবার্তা বলা আছে যে দ্য থার্ড স্টেজ ইন ট্রাভেল ডিমান্ড মডেলিং ইজ মোডাল স্প্লিট। আমরা জানি যে আমাদের ট্রাভেল ডিমান্ড মডেলিং অথবা ট্রাভেল ফোরকাস্টিং মডেলের 3 নম্বর স্টেপটা হচ্ছে কি মোডাল স্প্লিট। তারপর দেখি যে দ্য ট্রিপ ম্যাট্রিক্স অর ওডি ম্যাট্রিক্স obtained from the trip distribution is sliced into number of matrices representing each mode. এই যে আমরা সেকেন্ড স্টেপ ট্রিপ ডিস্ট্রিবিউশন, এই ট্রিপ ডিস্ট্রিবিউশনে আমরা যে ওডি ম্যাট্রিক্সটা পাচ্ছি, অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা থেকে আরেকটা ম্যাট্রিক্স প্রডিউস করতে পারেন যে ম্যাট্রিক্সটার মধ্যে আপনি বিভিন্ন মোডে টোটাল নাম্বার অফ ট্রিপ গুলাকে হচ্ছে ভাগ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, নরমালি আমরা এই থার্ড স্টেপে মোডাল স্প্লিটে এরকম কোনো ম্যাট্রিক্স বানাই না, ক্যালকুলেশন গুলো নরমালি করা যায়। তো আমরা এখানে কোনো ম্যাট্রিক্স বানাবো না। চাইলে আপনি ম্যাট্রিক্স বানাইতে পারেন, মানে নরমালি কি বলবো, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে যে জিনিসগুলো বাইর করবো এটা একটা টেবিলের মধ্যে এরকম ম্যাট্রিক্স বানিয়ে আপনি দেখাইতে পারেন, সমস্যা নেই। বাট আমরা বানাবো না, আমরা হচ্ছে নরমাল ক্যালকুলেশন করবো। আচ্ছা, ফার্স্ট দ্য সিগনিফিকেন্স এন্ড ফ্যাক্টরস এফেক্টিং মোড চয়েস প্রবলেম উইল বি ডিসকাসড। আমরা হচ্ছে আজকে প্রথমে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে কোন কোন ফ্যাক্টর গুলা মুড চয়েসকে ইফেক্ট ফালায়। যেমন মনে করেন আজকে কার কথা বলবো, মুক্তাদিরের কথা বলি। মুক্তাদির মনে করেন বাসা থেকে ইউনিভার্সিটিতে আসবে, ওর বাসা থেকে রওনা হয়ে ইউনিভার্সিটিতে আসতে আরো 1 ঘন্টা টাইম হাতে আছে। ওর অপশন হচ্ছে বাস, সিএনজি, আর মনে করেন রিক্সা। তাহলে
ও এই তিনটা থেকে যে কোনো একটা অপশন চুজ করবে না যদি ওর হাতে 1 ঘন্টা সময় থাকে? জি স্যার। এখন মনে করেন ওর হাতে বাসার থেকে ইউনিভার্সিটিতে আসতে 10 মিনিট টাইম আছে, 10 মিনিট পর ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন কি ও আর পাবলিক বাসে বা রিক্সায় আসার কথা চিন্তা করবে? না স্যার। ও কি করবে? একটু বেশি টাকা লাগলো একটা সিএনজি ভাড়া করবে, সিএনজি দিয়ে চলে আসবে। তার মানে এরকম অনেক ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে টাইম, একটা ফ্যাক্টর হচ্ছে মানি, আপনার কাছে কত টাকা আছে, এবং বিভিন্ন ফ্যাক্টর আছে। যে ফ্যাক্টর গুলো হচ্ছে অ্যাজ এ ট্রাভেলার বা অ্যাজ এ ট্রিপ, কি বলবো, অ্যাজ এ ট্রিপ, সরি, অ্যাজ এ ট্রিপ জেনারেটর হিসেবে আপনি পার্টিকুলার কোন মুডটা চয়েস করবেন বা পার্টিকুলার কোন ভেহিকেলটা আপনি অ্যাজ এ ট্রাভেল মিডিয়াম হিসেবে ইউজ করবেন, এটা বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? তো কোন কোন জিনিসের দ্বারা এই জিনিসটা প্রভাবিত হয় যে আমি আমার ট্রাভেল মিডিয়াম বা ট্রাভেল মোড হিসেবে কোন মাধ্যমটাকে বেছে নিব? আমি কি বাসকে বেছে নিব, নাকি আমি গাড়িকে বেছে নিব, নাকি আমি রিক্সাকে বেছে নিব, নাকি আমি সিএনজি কে বেছে নিব? মানে কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে জিনিসটাকে ইনফ্লুয়েন্স করে, আজকে আমরা প্রথমেই এই ফ্যাক্টর গুলো একটু দেখার চেষ্টা করব। দেন এ ব্রিফ ডিসকাশন অন দ্য ক্লাসিফিকেশন অফ মোড চয়েস উইল বি মেড। এরপর হচ্ছে এই ফ্যাক্টর গুলোর উপর বেস করে আমরা দেখব যে মানে মোড চয়েসের হচ্ছে কতগুলা, মানে কতভাবে মোড চয়েসকে ক্লাসিফিকেশন করা যায়, তো কতগুলা মেথডে হচ্ছে মোড চয়েস বের করা যায়। ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের এই টপিকটাতে হচ্ছে মোড চয়েসের দুইটা মডেল কভার করব। ঠিক আছে? টু টাইপস অফ মোড চয়েস মডেল উইল বি ডিসকাসড ইন ডিটেইল। মানে দুই ধরনের মোড চয়েস মডেল আমরা কভার করব। একটা হচ্ছে কি বাইনারি মোড চয়েস মডেল, আর একটা হচ্ছে মাল্টিনোমিয়াল মোড চয়েস মডেল। ঠিক আছে? আচ্ছা, এখন বাইনারি মোড চয়েস মডেলটা কি জিনিস আর মাল্টিনোমিয়াল মোড চয়েস মডেলটা কি জিনিস? বাইনারি কথাটার মানে কি? বাই, এই বাই শব্দটার মানে কি? বাইনারি স্যার ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম স্যার। বাই ওয়ার্ডটার মানে কি? বাই, স্যার বাই মানে দুই। দুই। বাই মানে যে দুই, এটাকে ঝলক বলছেন না? জি স্যার। আপনার জন্য 2 মার্ক বোনাস, যেহেতু আপনি বলতে স্যার পারছেন। আমিও বলছিলাম স্যার, আমারও দিন। আমিও তো বলছি আমিও স্যার। বলছিলাম স্যার, আমারও দিন স্যার। দেখেন, আপনারা কয়জন বলছেন বাই মানে 2? দুজন বলছি। ঝলক তিনজন বলছি বলছেন, স্যার, আমি বলছি স্যার। সিদ্ধার্থ বলছেন, আর কে বলছেন? স্যার সুদীপ্ত বলছি স্যার। সুদীপ্ত বলছেন। এখন দেখেন, আমি এই নাম্বারটা কাকে দিব? আমি কি ঝলককে দিব নাকি সিদ্ধার্থকে দিব? যখন 2 জনের মধ্যে আমাকে একজনকে চুজ করতে হচ্ছে, ঠিক আছে, আউটকাম বা অপশন হচ্ছে কয়টা? 2টা। আমি হয় কার ইউজ করব নাইলে বাস ইউজ করব। আমার অ্যাভেলেবেল মোড আছে 2টা, আমি এই 2টা মোডের মধ্যে কম্পেয়ার করতেছি যে একজন ইউজার বা একজন ট্রাভেলার কি গাড়িতে যাবে নাকি বাসে যাবে। যখন 2 জনের মধ্যে কম্পারিজন বা 2টা মোডের মধ্যে কম্পারিজন, তখন ইউজ করব কোনটা? বাইনারি মোড চয়েস মডেল। আর যখন আমাকে চিন্তা করতে হচ্ছে আমি কি নাম্বারটা ঝলককে দিব, সিদ্ধার্থকে দিব, নাকি সুদীপ্তকে দিব, 2 এর বেশি, 3, 4, 5 যে কোনো সংখ্যক হইতে পারে, আমার যখন ট্রাভেল মিডিয়াম 2 এর বেশি, মানে আমি চাইলে অপশন হিসাবে কারও চুজ করতে পারি, বাসও চুজ করতে পারি, রিক্সাও চুজ করতে পারি। ঠিক আছে? যখন আমার ট্রাভেল মিডিয়াম বা অপশন হচ্ছে 2 এর বেশি, তখন কোন মডেলটা ইউজ হবে? মাল্টিনোমিয়াল মোড চয়েস মডেল ইউজ হবে। বুঝতে পারতেছেন? জি স্যার। একেবারে ইজি এক্সাম্পল দিলাম। যখন আপনার কাছে মানে বাইনারি মোড চয়েস মানে কি, 2টা, আপনার কাছে অপশন হচ্ছে 2টা, আপনি হয় বাসে যাবেন নাইলে গাড়িতে যাবেন। আর মাল্টিনোমিয়াল মোড চয়েস মানে কি, আপনার কাছে অপশন 2 এর বেশি, আপনি চাইলে বাসেও যেতে পারেন, গাড়িতেও যেতে পারেন, আবার রিক্সাও যেতে পারেন, সিএনজিতেও যেতে পারেন। যখন 2 এর বেশি অপশন, তখন ইউজ করব মাল্টিনোমিয়াল লজিক মডেল বা মাল্টিনোমিয়াল মোড চয়েস মডেল। আর যখন অপশন হচ্ছে কি 2টা, তখন ইউজ করব কি বাইনারি মোড চয়েস মডেল বা বাইনারি লজিক মডেলও বলতে পারেন। এতটুকু কি বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে মুড চয়েস জিনিসটা আসলে কি। দেখেন যে আমরা জানি মুড চয়েস মানে হচ্ছে আমি কোন মোডে ট্রাভেল করব, আমি গাড়িতে যাব নাকি বাসে যাব, এটাই। বাট এটা আসলে কিছু জিনিসের উপরে মানে ডিপেন্ড করে। কি কি জিনিসের উপর ডিপেন্ড করে একটু দেখে আসেন। যে দ্য চয়েস অফ ট্রান্সপোর্ট মোড ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিক মডেল ইন ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। এই যে আমরা 4 স্টেপ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং মডেল পড়তেছি, ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মুড চয়েস, ট্রিপ অ্যাসাইনমেন্ট, এই সবগুলো স্টেপের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বলা যেতে পারে এই মুড চয়েসটাকে। এটা কেন সবচেয়ে ইম্পর্টেন্ট? দিস ইজ বিকজ অফ দ্য কি রোল প্লেড বাই পাবলিক ট্রান্সপোর্ট ইন পলিসি মেকিং। কারণ হচ্ছে মানুষ যদি তাদের ট্রাভেল মিডিয়াম বা ট্রাভেল মোড হিসাবে
প্রাইভেট কার, সিএনজি এগুলা ইউজ না করে পাবলিক বাস বা পাবলিক ট্রান্সপোর্টকে বেশি ইউজ করে, তাহলে যারা পলিসি মেকার মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন পলিসি গুলা নিয়ে যারা ডিল করে বাংলাদেশে বা বিভিন্ন দেশে, তারা হচ্ছে দেখা যাবে যে তারা যখন দেখবে যে মানুষ তাদের ট্রান্সপোর্ট মিডিয়াম বা ট্রান্সপোর্ট মোড হিসেবে পাবলিক ট্রান্সপোর্টকে বেশি চুজ করতেছে বা বেশি প্রাধান্য দিচ্ছে, তো তারা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন পলিসি গুলা মেক করতে পারবে। তারা দেখা যেতে পারে যে পাবলিক বাসের ভাড়া কমাই দিবে বা পাবলিক বাসের জন্য আলাদা বাস লাইন প্রোভাইড করবে যেন মানুষজন যানজটের মধ্যে না পারে। পাবলিক বাসকে অ্যাট্রাক্ট করার জন্য মানুষ যেন পাবলিক বাস আরো বেশি ইউজ করে। তো বিভিন্ন ধরনের পলিসি মেকিং করে জিনিসগুলোকে আরো বেশি অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে মানুষকে। এই জন্য হচ্ছে এই মোড চয়েস মডেল বা এই মোড চয়েস স্টেপটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্ট মোডস মেক ইউজ অফ রোড স্পেস মোর ইফিশিয়েন্টলি দেন প্রাইভেট ট্রান্সপোর্ট। মানে আমরা যদি আমাদের পার্সোনাল গাড়ি বা পার্সোনাল এরকম সিএনজি টিএনজি ভাড়া না করে আমরা যদি পাবলিক বাসে ট্রাভেল করি, রাস্তার যে আপনার ইফিসিয়েন্সি অনেক বেশি বাড়বে না? আপনি আমাদের বলেন যে এরকম একটা বড় বাসের মধ্যে, মনে করেন এটা একটা রাস্তা, এটা একটা বাস, একটা বড় বাসের মধ্যে 50 জন ট্রাভেল করতে পারে। এই 50 জন যদি প্রত্যেকে আলাদা আলাদা গাড়িতে ট্রাভেল করতো, তাইলে বাসটা যতটুকু দেয় জায়গা দখল করতেছে, 50টা প্রাইভেট কার কি একই জায়গা দখল করতো নাকি রাস্তার আরো অনেক বেশি জায়গা দখল করতো? কোনটা? স্যার আরো বেশি জায়গা লাগবে। আরো বেশি জায়গা দখল করতো। তার মানে বুঝতেই পারতেছেন যে একটু দাঁড়ান, বুঝতেই পারতেছেন যে যদি মানে আমি প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্টের ইউজ বাড়াইতে পারতাম, তাহলে হচ্ছে রাস্তার ইফিসিয়েন্সি অনেক বেশি বাড়াইতে পারতাম। ঠিক আছে, also they have more social benefits, like if more people begin to use public transport there will be less congestion on the road and the accident will be less। মানে হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার বেশ কিছু সামাজিক আপনার কি বলবো বেনিফিটও আছে বা লাভও আছে। লাভগুলো কিরকম? এক হচ্ছে রাস্তায় জ্যাম কমবে। দেখবেন যে রাস্তায় সবচেয়ে বেশি জ্যাম ক্রিয়েট হয় এই প্রাইভেট কারগুলোর জন্য। ঠিক আছে, ইচ্ছা মতো রাস্তার উপরে পার্কিং করে, ইচ্ছা মতো গাড়ি ঘুরায়, তারপর রাস্তার উপরে পার্কিং করে দরজা খোলা নামে রাস্তার উপর, মানে রাস্তার উপরে নামতেছে। যদি আমি পাবলিক কারের মানে প্রাইভেট কারের ইউজ কমায় এরকম পাবলিক বাসকে বেশি রাস্তায় ইউজ মানে করাইতে পারতাম মানুষদেরকে, তাহলে দেখা যেত রাস্তায় যানজট অনেক কমে যেত। আরেকটা হচ্ছে আপনার পাবলিক মানে প্রাইভেট কারের সংখ্যা কমলে রাস্তায় অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমতো। ঠিক আছে, কারণ রাস্তায় অটোমেটিক গাড়ি ঘোড়া কমতো। Again in public transport we can travel with low cost। আরেকটা সুবিধা হচ্ছে কি, আমরা কম ভাড়ায় পাবলিক বাসে যাতায়াত করতে পারতেছি, এটা আরেকটা সুবিধা আমাদের পাবলিক ট্রান্সপোর্টের। ইন এডিশন the fuel is used more efficiently। এই যে ফুয়েল বা হচ্ছে জ্বালানি, এই জ্বালানির ব্যবহার কিন্তু অনেক কমে যাইতো। কারণ 50 জন যদি 50টা প্রাইভেট কারে ট্রাভেল করে যে পরিমাণ ফুয়েল কনজাম্পশন হবে, আমার একটা পাবলিক বাস চালাইতে কি ওই পরিমাণ ফুয়েল কনজাম্পশন হচ্ছে? হচ্ছে না। কিন্তু আমি ঠিকই একটা পাবলিক বাসের মধ্যে 50 জনকে অ্যাকোমোডেট করে ট্রাভেল করাইতে পারতেছি। তার মানে যদি আমি প্রাইভেট কারের ইউজ কমায় পাবলিক বাসের ইউজ বাড়াইতে পারি, আমার ফুয়েল কনজাম্পশনও ইফিশিয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ পাবলিক ট্রান্সপোর্ট ইজ দ্যাট দে উইল হ্যাভ সাম পার্টিকুলার শিডিউল এন্ড ফ্রিকোয়েন্সি এটসেট্রা। এবং পাবলিক বাস ইউজ করার আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু রাস্তায় বাইরে হইলে জানেন না যে আপনি কি সিএনজি পাবেন কিনা। ঠিক আছে, পার্টিকুলার কোনো টাইম, হ্যাঁ এখন হয়তো উবার আছে, উবারে আপনি হয়তো কল করতে পারতেছেন আসতেছে, বাট মানে এই 2-3 বছর আগেও কি হইতো, আমরা যদি ইমার্জেন্সি কোনো জায়গায় যাব, আমার প্ল্যান হচ্ছে আমি এরকম একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে যাব বা আমি একটা সিএনজি ভাড়া করে যাব। ঠিক আছে, সিএনজি ট্যাক্সি ক্যাব এগুলাকে বলা হচ্ছে প্যারা ট্রানজিট। এগুলা না পাবলিক ট্রানজিট না প্রাইভেট ট্রানজিট, এগুলো হচ্ছে মাঝামাঝি কিছু একটা। মানে এটার মালিক আরেকজন, কিন্তু আমি এটা কিছুক্ষণের জন্য টাকা দিয়ে ভাড়া করে মানে নিজেই মালিক হয়ে যাইতেছি এটা, তাই না? তো মানে আপনি কিন্তু জানেন না যে আপনি বাসা থেকে বেরোলে একটা রিক্সা পাবেন কিনা বা একটা সিএনজি পাবেন কিনা। বাট আপনি কিন্তু যদি পাবলিক বাসে ট্রাভেল করেন, আপনি কিন্তু জানেন যে বাস স্ট্যান্ডে গেলে 5 মিনিট পর পর এরকম পাবলিক বাস আসতেছে, বা দিনে কয়টা পাবলিক বাস কোত্থেকে ছাড়ে না ছাড়ে এগুলো কিন্তু আগে থেকে শিডিউল করা থাকে। এটার একটা বড় সুবিধা যে আপনি যদি আগে থেকে প্ল্যান করেন যে আমি পাবলিক বাসেই হচ্ছে অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাব, তাহলে একটা বাস মিস করলেও আপনি কিন্তু জানেন যে আপনাকে হয়তো 10 মিনিট পর আরেকটা বাস আসতেছে। জিনিসগুলো কি বোঝা গেছে যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার সুবিধা কি কি? জি স্যার। এবার দেখেন, আমি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে প্রাইভেট কার ইউজ করি বা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করি, এটারও কিছু সুবিধা আছে। এটার সুবিধাগুলো কি কি? যে অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্ট ইজ হাইলি ফ্লেক্সিবল। প্রাইভেট ট্রান্সপোর্ট কিন্তু ফ্লেক্সিবল। মানে কি?
মনে করেন আপনার মন চাইলো যে রাস্তার পাশে আপনি হচ্ছে একটা মানে কোথাও আপনি কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছেন, আপনি আপনার গাড়িটা থামায় কিছু গিফট কিনবেন আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়ার জন্য, ফলমূল কিনবেন, আপনি কিন্তু কাজটা করতে পারবেন কারণ এটা আপনার গাড়ি। আপনি যদি একটা সিএনজি তে যান আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন, কারণ সিএনজিটাও কি আপনি টাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাড়া করছেন, তখন ওটা আপনার সিএনজি হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটা পাবলিক বাসে ট্রাভেল করেন, আপনি যদি রাস্তার পাশে দেখেন ফলের দোকান, আপনার জন্য কি পাবলিক বাসে থামবে? আপনি ওইখান থেকে ফল কিনবেন, আপনি কি বলতে পারবেন বাস ড্রাইভারকে একটু থামান আমি একটু জিনিসপত্র কেনাকাটা করবো? জীবনেও থামবে না। দেখা যাবে আপনি থামাইলে অন্য যাত্রীরা আপনারা গালাগালি শুরু করছে, করবে না? অবশ্যই করবে। তার মানে হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট খুবই ফ্লেক্সিবল, আপনি যেখানে ইচ্ছা থামাইতে পারবেন, কিন্তু মানে যতক্ষণ ইচ্ছা আপনি কোনো জায়গায় ওয়েট করতে পারতেছেন, আপনি মানে যখন ইচ্ছা আপনার জার্নি শুরু করতে পারতেছেন। টাইম ফ্লেক্সিবিলিটি আছে যেটা পাবলিক ট্রান্সপোর্টে নাই। পাবলিক ট্রান্সপোর্ট আপনি চাইলে মানে যখন খুশি তখন নামতে পারবেন না, যখন খুশি তখন উঠতে পারবেন না। আচ্ছা, ইট প্রোভাইডস মোর কমফোর্টেবল এন্ড কনভেনিয়েন্ট ট্রাভেল। অবভিয়াসলি আপনি যদি পাবলিক বাসে ট্রাভেল করেন আপনার হয়তো দাঁড়ায় ট্রাভেল করা লাগতে পারে, হয়তো মাথার উপরে ফ্যান আছে, ফ্যান চলতেছে না, গরম লাগতে পারে, মানে আপনার কমফোর্ট লেভেলটা অনেক কম। আর আপনি যদি প্রাইভেট কারে ট্রাভেল করেন আপনার গরম লাগতেছে, আপনি এসি ছাড়তে পারেন, ঠিক আছে, মানে আপনি অনেক কমফোর্টেবলি ট্রাভেল করতে পারবেন। ইট হ্যাজ বেটার অ্যাক্সেসিবিলিটি টু। দেখেন আপনার প্রাইভেট ট্রান্সপোর্টের অ্যাক্সেসিবিলিটি খুব ইজি। আপনি দাঁড়ায় আছেন বাসার, আপনার বাসার থেকে নেমে আপনি জাস্ট মানে আপনার বাসার গেটের সামনে দাঁড়ায় থাকবেন, দেখবেন যে মানে আপনার যাওয়া লাগবে না, সিএনজি বা রিক্সা এগুলো আপনার সামনে আসবে, আপনি ডাক দিলেই আসবে। বাট পাবলিক ট্রান্সপোর্টের জন্য কি হচ্ছে, আপনার কিন্তু বাসা থেকে বেরোয় বাস স্ট্যান্ডে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। মানে এক্সেসিবিলিটি বা মানে কি বলবো আসলে অ্যাভেলেবিলিটি হচ্ছে, অ্যাভেলেবিলিটি না মানে এক্সেসিবিলিটি হচ্ছে, মানে এক্সেস করা সুবিধা কোনটাতে? এক্সেস করা সুবিধা হচ্ছে আমার প্রাইভেট ট্রান্সপোর্টে, বাট পাবলিক ট্রান্সপোর্টে এক্সেস করা কিন্তু অতটা সুবিধাজনক না। আমাদেরকে অনেক সময় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে লাফালাফি করে বাস ওঠা লাগে, ঠিক আছে? আচ্ছা, the issue of mode choice therefore is probably the single most important element in transport planning and policy making. মানে আমি যদি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং বা পলিসি মেকিং এর কথা চিন্তা করি, এই মুড চয়েসটা হচ্ছে এমন একটা ইস্যু যে আসলে একাই 100। মানে এই প্ল্যানিং বা ট্রান্সপোর্টেশন পলিসি মেক করার ক্ষেত্রে এই মুড চয়েসের ইম্পর্টেন্স হচ্ছে অন্য সবকিছুর থেকে সবচেয়ে বেশি। আমি যদি মানে সহজ বাংলায় বলি আর কি, ইট এফেক্টস দ্য জেনারেল ইফিসিয়েন্সি with which we can travel in urban areas. এটা হচ্ছে আপনার একটা শহর বা একটা শহরের ভিতরে আমি কতটা ইজিলি ট্রাভেল করতে পারতেছি বা কতটা ইফেক্টিভলি ট্রাভেল করতে পারতেছি, এই মুড চয়েসটা হচ্ছে এটার একটা রিপ্রেজেন্টেশন। আপনি যদি দেখেন যে কোনো শহরের মধ্যে বেশিরভাগ মানুষ অ্যাজ এ ট্রাভেল মিডিয়াম বা তাদের ট্রাভেল মোড হিসেবে পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস, তারপর হচ্ছে ট্রেন, এগুলোকে প্রেফার করতেছে, তাহলে আপনি বুঝবেন যে ওই শহরটার মানে আপনার যাতায়াত ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা খুবই এফিসিয়েন্ট। বাট আপনি যদি দেখেন যে কোন একটা শহরের মানুষ এরকম ট্রাভেল মোড হিসেবে পাবলিক ট্রান্সপোর্টকে অত একটা প্রেফার করতেছে না, তারা প্রাইভেট ট্রান্সপোর্টকে বেশি প্রেফার করতেছে, তাইলে কি বুঝবেন যে ওই শহরের যাতায়াত ব্যবস্থা অত একটা হয়তো কি এফিসিয়েন্ট না, যার জন্য মানুষ পাবলিক ট্রান্সপোর্টের দিকে বেশি ইনফ্লুয়েন্স না হয়ে প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, it is important then to develop and use model which are sensitive to those travel attributes that influence individual choice of mode. তার মানে হচ্ছে আমরা যখন এই মোড চয়েসকে মডেলিং করব, আমরা যখন এই মোড চয়েস মডেলিং করে দেখব যে আসলে কোন মোডটা হচ্ছে মানে ট্রাভেলাররা চুজ করবে, তখন আমাদেরকে যেটা করতে হবে এই মোড চয়েস বিহেভিয়ার, মানে আমি আপনি যে আমাদের ট্রাভেল মিডিয়াম হিসেবে কোনো একটা অপশনকে বেছে নিচ্ছি, বাসকে বেছে নিচ্ছি অথবা কারকে বেছে নিচ্ছি, মানে মানুষ বা হিউম্যান বিইং বা মানে অন্য কোন কোন জিনিসগুলো আসলে এই মুড চয়েস বিহেভিয়ার এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করতেছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে আসলে কোন কোন ফ্যাক্টর গুলা এই মুড চয়েস বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। এতটুকু কি বোঝা গেছে কি বলছি? অনেক কথাবার্তা বলছি, বাট এগুলো সব মানে গল্পের মতো করে চেষ্টা করছি বলা, যায় না কতটুকু কি বুঝছেন। এতটুকু যা বলছি বুঝছেন? এতটুকু থিওরি, পুরাই থিওরি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন দেখেন যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য চয়েস অফ মোড বা মুড চয়েস বিহেভিয়ার, কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে আসলে মুড চয়েস বিহেভিয়ার কে ইনফ্লুয়েন্স করে? তিনটা ফ্যাক্টর আছে, ঠিক আছে? দ্য ফ্যাক্টরস মে বি লিস্টেড আন্ডার 3 গ্রুপস। মানে তিন ধরনের ফ্যাক্টর হচ্ছে মুড চয়েস কে, মানে একটা মানুষ ট্রাভেল মোড হিসেবে কোন জিনিসটাকে বেছে নিবে এই ব্যাপারটাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করে। তিনটা জিনিস কি কি? ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রিপ মেকার, যে ট্রাভেল করতেছে বা যে ট্রিপ জেনারেট করতেছে
তার কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাপারটাকে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, দ্য ফলোইং ফিচার্স আর ফাউন্ড টু বি ইম্পর্টেন্ট। কি কি ফিচার দেখেন? কার অ্যাভেলেবিলিটি অথবা কার ওনারশিপ, মানে আপনার কি গাড়ি আছে বা আপনার জন্য কি একটা গাড়ি অ্যাভেলেবেল আছে। মনে করেন আপনার গাড়ি নেই, আপনার আব্বুর আছে, বাট গাড়িটা আপনি ইউজ করতে পারতেছেন, মানে কার আপনার জন্য গাড়িটা অ্যাভেলেবেল, এটাও হইতে পারে। অথবা আপনার নিজের একটা গাড়ি আছে, কার ওনারশিপ, এটাও হইতে পারে। তো আপনার যদি একটা গাড়ি থাকে, পার্সোনাল কার থাকে, বা আপনার যদি আপনার আব্বুর যদি একটা গাড়ি থাকে, আপনি কিন্তু অবভিয়াসলি পাবলিক বাস বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার চাইতে ওই গাড়িটা ইউজ করার দিকেই বেশি ফোকাস থাকবেন, বা ওই গাড়িটা ইউজ করতে বেশি পছন্দ করবেন। ঠিক আছে, স্বাভাবিক। তো এই ফ্যাক্টরটা হচ্ছে কি মানুষের মুড চয়েসকে অনেকটা ইনফ্লুয়েন্স করে। পজেশন অফ এ ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, মানে আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি ইউজ করার দিকে বেশি ইনফ্লুয়েন্স হবেন। আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি চিন্তা করবেন যে ওকে আমার গাড়ি আছে বাট আমার আজকে ড্রাইভার আসে নাই, বা আমার ড্রাইভার নাই, বা ড্রাইভার রাখতে আমার অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, আমি ড্রাইভার রাখবো না, আমি হচ্ছে পাবলিক বাসই ইউজ করার চেষ্টা করবো। তার মানে ড্রাইভিং লাইসেন্স থাকাটাও কি আপনার মুড চয়েসকে ইনফ্লুয়েন্স করতেছে, আপনি কোন মুডে ট্রাভেল করবেন। আচ্ছা, তারপর দেখেন যে হাউস হোল্ড স্ট্রাকচার, ইয়ং কাপল, মানে আপনাদের বাসা বা আপনাদের ফ্যামিলিতে যদি দেখেন যে এরকম ইয়ং কাপল আছে, তাদের দেখা যাবে যে এরকম তারা মুড চয়েস করবে একরকম। কাপল উইথ চিলড্রেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা দেখা যাবে যে দেখা যাবে যে ইয়ং কাপল বা এরকম কাপল উইথ চিলড্রেন যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা হচ্ছে দেখা যাবে যে আপনার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার চাইতে প্রাইভেট ট্রান্সপোর্ট এরকম সিএনজি বা ট্যাক্সি ক্যাব এগুলা ইউজ করতে বেশি কমফোর্টেবল হবে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে পাবলিক বাসে উঠতে কষ্ট হবে তাদের। বা রিটায়ার্ড পিপল, মানে যারা মনে করেন রিটায়ার করে ফেলছে, বয়স্ক মানুষজন, তারাও দেখা যাবে কি আপনার পাবলিক ট্রান্সপোর্টের চাইতে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করার দিকেই বেশি ফোকাস থাকবে। তার মানে হাউস হোল্ড স্ট্রাকচার বা ফ্যামিলি স্ট্রাকচার কিরকম, এই ব্যাপারটাও কিন্তু মুড চয়েসকে ইনফ্লুয়েন্স করে। তারপর দেখেন ইনকাম, আপনার ইনকাম যেরকম হবে আপনি ওইভাবে মুড চয়েস করবেন। এখন মনে করেন আমার ইনকাম হচ্ছে মাসে 2000 টাকা, আমি কিন্তু মানে আমার বাসা থেকে আমার ওয়ার্ক প্লেস বা আমি যেখানে চাকরি করি ওখানে যাওয়ার জন্য সিএনজি তে যাওয়ার বা এরকম ট্যাক্সি ক্যাবে যাওয়ার বিলাসিতা করতে পারবো না। আমাকে অবভিয়াসলি পাবলিক ট্রান্সপোর্টে যাইতে হবে, টাকা মানে কি বলবো খরচ কমানোর জন্য। বাট যার বেতন মনে করেন মাসে 2 লাখ টাকা, সে কিন্তু এটা চিন্তা করবে না। সে চিন্তা করবে আজকে আমার অফিসে লেট হয়ে গেছে, আমার পাবলিক বাসে যাইতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, আমি একটা সিএনজি নিয়ে নিই বা আমি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে নিই। তার মানে ইনকাম, মানুষের ইনকাম কিরকম এটাও কিন্তু মুড চয়েসকে ইফেক্ট করতেছে। আচ্ছা, তারপর দেখেন ডিসিশন মেড এলসওয়্যার। দেখেন আপনি যখন মানে সকালবেলা কোনো জায়গায় যাবেন, এটা চিন্তা করতেছেন যে আপনি আজকে চিন্তা করতেছেন, আপনি সকালবেলা চিন্তা করতেছেন আপনি শপিং মলে যাবেন শপিং করতে। এই ডিসিশনটা যখন আপনি বাসায় বসে নেন, তখন কিন্তু আপনার হাতে অপশন আছে। মনে করেন এটা আপনার বাসা, এটা হচ্ছে শপিং মল, আপনার হাতে অপশন আছে যে আপনি কি বাসা, আপনার কাছে মনে করেন গাড়িও আছে, আপনার কাছে অপশনও আছে গাড়ি ইউজ করার। তখন কি আপনি কি আসলে চাইলে গাড়ি ইউজ করতে পারেন বা অন্য কিছু ইউজ করতে পারেন। বাট আপনি মনে করেন অফিসে বসে আছেন, ঠিক আছে, আপনি অফিসে বসে আছেন, আপনি চিন্তা করলেন আপনি অফিস থেকে কোনো একটা শপিং মলে যাবেন। এই ট্রিপের ডিসিশনটা কিন্তু আপনি বাসায় বসে নেন নাই, আপনি আরেকটা জায়গায় বসে নিছেন, অফিসে বসে নিছেন। তখন কি যদি আপনার গাড়ি আপনি বাসায় রেখে আসেন তাহলে কিন্তু আপনি চাইলেও গাড়ি ইউজ করতে পারতেছেন না। ঠিক আছে, তার মানে ডিসিশন মেড এলসওয়্যার রেদার দ্যান হোম আর কি। মানে আমি যদি মানে মানে ট্রাভেলের ডিসিশনটা বাসায় বসে না নিয়ে অন্য কোনো জায়গায় বসে নিই, তখন হচ্ছে আমার মুড চয়েসটা আসলে চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর দেখেন রেসিডেন্সিয়াল ডেনসিটি, আমি যে এলাকাতে আছি ওই এলাকার ঘনবসতি কিরকম, এই ব্যাপারটা হচ্ছে মুড চয়েসকে মানে ইফেক্ট করে অনেকটা। ঠিক আছে, দেখবেন যে গুলশানে আপনার মানে আমরা নর্মালি বলি কি যে গুলশান, ঢাকার গুলশান, বনানী, উত্তরা, এগুলা কি, এগুলো হচ্ছে বড়লোক মানুষজনের এরিয়া। ওইখানে হচ্ছে আপনার মানুষজন কম থাকে বাট মোটামুটি বেশ মানে ধনী মানুষরাই থাকে। তো দেখবেন যে ওই এলাকার মানুষজন এজ এ ট্রাভেল মোড হিসেবে পাবলিক ট্রান্সপোর্টকে বেশি ইউজ করবে নাকি প্রাইভেট ট্রান্সপোর্টকে বেশি ইউজ করবে, কোনটা বলেন তো? কোনটা? স্যার প্রাইভেট ট্রান্সপোর্ট স্যার। প্রাইভেট ট্রান্সপোর্টকে বেশি চুজ করবে। আর মনে করেন একটু ঘনবসতিপূর্ণ এলাকা, যেমন মনে করেন ফকিরাপুর বা আরামবাগ, ঠিক আছে, নরডেম কলেজের পাশে যে ফকিরাপুর বা আরামবাগ আছে, এই এলাকাগুলো দেখবেন কি একটু বেশি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে একটু নিম্ন আয়ের মানুষজন বেশি থাকে। তো অবভিয়াসলি এরকম ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মানুষজন দেখবেন যে তাদের এজ এ ট্রাভেল মোড বা ট্রাভেল মিডিয়াম হিসেবে প্রাইভেট ট্রান্সপোর্টকে ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্ট বেশি ইউজ করার ট্রাই করবে। ঠিক আছে, তো তার মানে রেসিডেন্সিয়াল ডেনসিটির উপরও কি আমার স্যার মোড চয়েস। রিক্সা বা বেবি ট্যাক্সি বা এগুলো কি স্যার প্রাইভেট ট্রান্সপোর্ট মানে পাবলিক ট্রান্সপোর্ট ধরা হবে না স্যার? রিক্সা, বেবি ট্যাক্সি এগুলাকে বলা হচ্ছে প্যারা ট্রানজিট। মানে মাঝের মাঝের ট্রান্সপোর্ট আর কি, হ্যাঁ, মাঝখানে। একটা তো হচ্ছে পাবলিক, যেটা হচ্ছে জি স্যার। আপনার পাবলিক বাস। ঠিক আছে, জি স্যার। মোট কথা প্যারা ট্রানজিট বলতে আমি এমন কিছু একটা বুঝি মানে যেখানে হচ্ছে আপনার আসলে শেয়ার করা যায়।
আমরা এই যে কুমিল্লাতে যে কান্দিরপাড় থেকে শাসনগাছাতে সিএনজি করে যে যায়, সিএনজি তে সবাই 5 জন শেয়ার করে না সিএনজি, জি স্যার। এরকম শেয়ার মোডে যেগুলো চলে এগুলোকে বলা হচ্ছে প্যারা ট্রানজিট। এগুলোকে আপনি পাবলিক ট্রানজিট ঠিক বলতে পারেন না, কারণ এই যে আপনার এই সিএনজির মালিক কি সরকার? এক একটা সিএনজির মালিক এক একজন, এক একটা রিক্সার মালিক এক একজন। আর এই জিনিসগুলো কিন্তু সরকার রাস্তায় নামায় নেই। আজকে যদি আমি চাই, আমিও কিন্তু একটা সিএনজি কিনে রাস্তায় নামাই দিতে পারি, নামাইতে পারি না? এগুলোকে স্যার। বলা হচ্ছে প্যারা ট্রানজিট। আর যেগুলো হচ্ছে এরকম পাবলিক বাস সরকার থেকে অনুমোদন নিয়ে মনে করেন রাস্তায় চলতেছে, এবং এগুলা মানে সরকার কিন্তু আসলে পাবলিক, আমি আপনি চাইলেই কিন্তু একটা বাস কিনে রাস্তায় নামাইতে পারবো না। সরকার থেকে অনুমোদন নিয়ে কোন রুটে পাবলিক বাসের শর্টেজ আছে, মানে সরকারই আমারে বলে দিবে ওকে তুমি এই রুটে বাস নামাইতে পারো, সরকার থেকে অনুমোদন নেওয়া লাগবে। ঠিক আছে? তো এরকম যেগুলো হচ্ছে আপনার মানে মোট শেয়ার করে, এই যে সিএনজি, তারপর পেটকাটা মাইক্রো যেগুলো দেখেন যে কুমিল্লাতে এই বিশ্ব রোডে চলে, এগুলো সবই প্যারা ট্রানজিট আসলে। আচ্ছা, দেখেন আমাদের মোড চয়েসকে ইফেক্ট করবে তিনটা জিনিস। একটা মানে আমি বলছিলাম, একটা হচ্ছে কি যে ট্রিপ জেনারেট করতেছে তার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? তারপর দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ দা জার্নি। এই যে আমি মানে আম, একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, আমার যাওয়ার উদ্দেশ্যটা আসলে কি? ঠিক আছে, আমি কি ঘুরতে যাইতেছি নাকি আমি চাকরি করতে যাচ্ছি? এই উদ্দেশ্যের উপরে মানে আমার জার্নি পারপজের উপর বেস করেও আমার মুড চয়েস আসলে ইনফ্লুয়েন্সড হয়। কিভাবে দেখেন, যে মুড চয়েস ইজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ট্রিপ পারপোজ। আমি কি উদ্দেশ্যে ট্রিপ করতেছি? ফর এক্সাম্পল, দ্য জার্নি টু ওয়ার্ক ইজ নর্মালি ইজিয়ার টু আন্ডারটেক বাই পাবলিক ট্রান্সপোর্ট দেন আদার জার্নিজ বিকজ ইটস রেগুলারিটি and the adjustment possible in the long run। মানে আমরা যে সকালবেলা অফিসে যাই, এই ট্রিপটা কিন্তু নরমালি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে করা সহজ অন্য ট্রিপের চাইতে। আমি মনে করেন প্রত্যেকদিন সকালে অফিসে যাই, আমি কিন্তু জানি যে প্রত্যেকদিন সকালবেলা হাসনগাছা থেকে এই পাপিয়া বা পায়রা হচ্ছে মানে 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর আসে, এবং তারা হচ্ছে আমাকে মানে নিবে এবং আমাকে ক্যান্টনমেন্টে নামাই দিবে। আমি কিন্তু তখন এজ এ মানে আমার মোড হিসেবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি যদি আমি অফিসে যাওয়ার কথা চিন্তা করি প্রত্যেকদিন। বাট মনে করেন হঠাৎ করে আজকে বিকালে আমার কোন একটা আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়া লাগতেছে বা কোন একটা দাওয়াত খেতে যাওয়া লাগতেছে, তখন কিন্তু আমি মানে যেহেতু রেগুলার ওই ট্রিপটা করি না, আমি কিন্তু জানি না আসলে যে ওই রুটে কোনো পাবলিক বাস আছে নাকি নাই। তখন কিন্তু আমি এজ এ মানে ট্রাভেল মোড হিসেবে পাবলিক ট্রান্সপোর্টকে চুজ না করে এরকম প্রাইভেট ট্রান্সপোর্টকে হয়তো চুজ করার চিন্তা করবো। ঠিক আছে? আচ্ছা, আশা করি এটাও এই পয়েন্টটাও বুঝতে পারছেন। টাইম অফ দ্য ডে ওয়েন দ্য জার্নি ইজ আন্ডারটেকেন, কখন আপনি ট্রাভেল করতেছেন। ঠিক আছে, দিনের কোন সময়টাতে ট্রাভেল করতেছেন। দেখা যাচ্ছে আপনি পিক আওয়ারে ট্রাভেল করতেছেন, মানে হচ্ছে অফিস টাইমে সকাল 9টা থেকে 10টার দিকে আপনি ট্রাভেল করতেছেন। আপনি জানেন যে এই সময় পাবলিক বাসে মারাত্মক ভিড় হয়, আপনি পাবলিক বাসে উঠতে পারবেন না ঠেলাঠেলি কইরা। তখন কিন্তু আপনি এজ এ ট্রাভেল মোড হিসেবে দেখা যেতে পারে আপনি একটা সিএনজি বা উবার বা পাঠাও এগুলা ইউজ করার চিন্তা করবেন। বাট আপনি মনে করেন দুপুর 1টার দিকে, আপনি জানেন যে এই সময় পাবলিক বাসে তেমন একটা ভিড় থাকে না, তখন কিন্তু আপনি এজ এ ট্রাভেল মোড হিসেবে পাবলিক বাসকে চুজ করতেও পারেন। তাই না? মানে দিনের কোন সময়টাতে আসলে ট্রিপটা হচ্ছে এটার উপর বেস করেও কিন্তু আমরা আমাদের মানে মোড গুলা সিলেক্ট করি। আচ্ছা, লেট ট্রিপস আর মোর ডিফিকাল্ট টু অ্যাকোমোডেট বাই পাবলিক ট্রান্সপোর্ট। মনে করেন আপনি একদম শেষ মুহূর্তে ডিসিশন নিচ্ছেন যে আপনি কোথাও যাবেন। মনে করেন আপনি একটা দাওয়াত খেতে যাবেন, আপনার কোনো আত্মীয়ের বাসায় আপনি দাওয়াত খেতে যাবেন। মনে করেন দাওয়াতে যাওয়ার আর 10 মানে আধা ঘন্টা বাকি আছে, একদম লাস্ট মোমেন্টে আপনি ডিসিশন নিচ্ছেন যে ওকে আমি দাওয়াতটা খাইতে যাব। তখন কিন্তু আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন না, যেহেতু আপনি একদম লাস্ট মোমেন্টে ডিসিশন নিছেন, আপনার তাড়াহুড়া আছে, আপনি দেখা যাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করার দিকে বেশি ফোকাসড হবেন। বাট আপনি যদি আগের থেকে প্ল্যান করতেন, মনে করেন আপনি একদিন বা 2 দিন আগেই জানেন যে আপনি দাওয়াতটা খাইতে যাবেন, তখন কিন্তু আপনি মানে কোন মানে পাবলিক বাসগুলা ভালো, কোনগুলা সিটিং সার্ভিস আছে, ভাড়া কত, সবকিছু যাচাই বাছাই করে দেখা যেত যে আপনি হয়তো পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করতে পারতেন তখন। তার মানে লেট ট্রিপ মানে একদম শেষ মুহূর্তে যে ট্রিপের ডিসিশন গুলো আমরা নেই, এই ট্রিপ গুলো হচ্ছে আসলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে একোমোডেট করাটা একটু ডিফিকাল্ট। আমরা এইসব ট্রিপের ক্ষেত্রে প্রাইভেট ট্রান্সপোর্টই বেশি ইউজ করতে কমফোর্টেবল হই। বোঝা গেছে? তাহলে মুড চয়েসের ক্ষেত্রে তিনটা ফ্যাক্টরের কথা বলছিলাম। একটা হচ্ছে যেই মানে মানুষটা আসলে ট্রিপ প্রডিউস করতেছে বা যে আসলে ট্রাভেল করতেছে ওই ইন্ডিভিজুয়াল মানুষটার ক্যারেক্টারিস্টিক্স, আর সেকেন্ডে কি জার্নির ক্যারেক্টারিস্টিক্স, আমি কি পারপোজে ট্রাভেল করতেছি। এই দুইটা জিনিস দেখলাম কিভাবে আমার মুড চয়েসকে ইফেক্ট করে। 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে আমার মুড চয়েসকে ইফেক্ট করে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। ঠিক আছে, কি ধরনের ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আমার মানে ট্রাভেল করার জন্য, এই জিনিসটাও কি আমার মুড চয়েসকে ইফেক্ট করবে। বাট এই জিনিসটা হচ্ছে দুই রকম হইতে পারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টর, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর। কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর মানে হচ্ছে যে জিনিসগুলো আপনি সরাসরি কাউন্ট করতে পারবেন, গুনতে পারবেন। যেমন একটা জোন থেকে আরেকটা জোনে যাইতে কত ভাড়া লাগে,
এটাও কিন্তু মুড চয়েসকে ইফেক্ট করবে। এবং এই জিনিসটা কি আপনি কাউন্ট করতে পারতেছেন না, 5 টাকা 10 টাকা 15 টাকা, এই জিনিসগুলোকে কি করা যায়, পরিমাপ করা যায় বা কাউন্ট করা যায়। এই ফ্যাক্টর গুলো হচ্ছে কি আমার মানে এটা তো আসলে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটির আন্ডারে পড়তেছে। যে দেখেন যে এক জায়গা থেকে এক জায়গায় যেতে কত টাকা লাগে, এটা কোন ধরনের ফ্যাক্টর, অবশ্যই ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ফ্যাক্টর। এবং এটা কি কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর, কেন, কারণ এটাকে আমি গুনতে পারতেছি। আর যে জিনিসগুলোকে গণা যায় না, যে আমি কতটা কমফোর্টেবলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছি, আমার নিরাপত্তা বা সেফটি কতটুকু, এই জিনিসগুলোকে আপনি গুনতে পারবেন, কোয়ান্টিফাই করতে পারবেন বা কাউন্ট করতে পারবেন, পারবেন? আমি যদি আপনাকে বলি যে রাতের বেলা কুমিল্লা না শহরে স্যার, বের হওয়া এগুলো কতটা পারবো না safe, স্যার, কমফোর্ট বা রিলেটিভ এগুলো পারবো না স্যার। এগুলোকে তো মানে কোয়ান্টিফাই বা কোনো পরিমাপ করতে পারবেন না, এগুলোর কোনো ভ্যালু আপনি বলতে পারবেন না। তো এই ফ্যাক্টর গুলো হচ্ছে কি ফ্যাক্টর, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টর, কোয়ালিটি। ঠিক আছে, আপনি বলতে পারবেন যে হ্যাঁ খুব ভালো বা খুব খারাপ, আপনি এটা এগুলোর কোয়ালিটি মেজারমেন্ট বা কোয়ালিটির মানে অ্যাজ এ বেসিস অফ কোয়ালিটি আপনি আমাকে এটার ফিডব্যাক দিতে পারবেন যে কুমিল্লা শহরে রাত্রেবেলা বের হওয়াটা অনেক সেফ বা মোটামুটি সেফ বা একদম সেফ না। মানে আপনি এই কোশ্চেন গুলোর আনসার দিতে পারবেন এজ এ কোয়ালিটি বেসিসে, বাট এজ এ কোয়ান্টিটি বেসিসে আপনি দিতে পারবেন না। তার মানে এই যে আমার যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি গুলো অ্যাভেলেবেল আছে, এই জিনিসগুলোর দুই ধরনের ফ্যাক্টর হচ্ছে আমার মুড চয়েসকে ইনফ্লুয়েন্স করে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টর, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর। তো প্রথমেই দেখেন যে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর গুলো কি কি, যেগুলো আমি কোয়ান্টিফাই করতে পারতেছি বা গুনতে পারতেছি। রিলেটিভ ট্রাভেল টাইম, মানে ট্রাভেল টাইম আমার বিভিন্ন ধরনের ট্রাভেল টাইম, একটা হচ্ছে ইন ভেহিকেল, মানে আমি যখন একটা জোন থেকে একটা জোনে ট্রাভেল করি আমার গাড়িতে কতক্ষণ বসে থাকা লাগতেছে। আমি যদি বাসে ট্রাভেল করি তাহলে পাবলিক বাসে কতক্ষণ বসে থাকা লাগতেছে, আর আমি যদি সিএনজি তে ট্রাভেল করি তাহলে সিএনজির মধ্যে আমাকে কতক্ষণ বসে থাকা লাগতেছে। এই টাইমটা ওয়েটিং টাইম, আমাকে বাসের জন্য কতক্ষণ ওয়েট করতে হচ্ছে। ওয়াকিং টাইম, বাস স্টপে নামার পরে আমার গন্তব্যস্থলে যাইতে কতক্ষণ হাঁটা লাগতেছে। এই জিনিসগুলো কিন্তু আমি গুনতে পারতেছি, এগুলো কিন্তু মানে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলো হচ্ছে আমার মুড চয়েসকে ইফেক্ট করতেছে। ঠিক আছে, তারপর রিলেটিভ মনিটরি কস্ট, আমার এক জোন থেকে আরেক জোনে যাইতে কত টাকা লাগতেছে এটাও কিন্তু আমি গুনতে পারি। ভাড়া কত, বাস ভাড়া কত, সিএনজি ভাড়া কত, এই ফ্যাক্টর গুলো কিন্তু আমার মুড চয়েসকে ইনফ্লুয়েন্স করতেছে। ফুয়েল কস্ট কত, মনে করেন আপনার একটা গাড়ি আছে বাট আপনি জানেন যে আপনার গাড়িটা অনেক বেশি তেল খায়, মানে কি ফুয়েল কনজাম্পশন অনেক বেশি, বা আপনি জানেন যে আপনি যদি একটা পাবলিক বাসে করে জোন 1 থেকে 2 তে যান আপনার খরচ হবে 10 টাকা, বাট আপনি যদি একটা আপনার নিজের বাইক আছে, আপনি যদি নিজের বাইক ইউজ করতে চান তাহলে আপনার 1 লিটার তেল লাগবে। 1 লিটার তেলের দাম কত আমি জানি না, ধরলাম 60 টাকা বা 70 টাকা এরকম হইতে পারে। ঠিক আছে, তো আপনি তখন কি করবেন, যেহেতু আপনি দেখতেছেন যে আপনার মানে প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করলে খরচ অনেক বেশি পড়তেছে, মানে ফেয়ার, আপনি ফেয়ারটা চিন্তা করতেছেন যে আমি কিভাবে ফেয়ার কমাইতে পারি বা আমার কস্ট কোনটাতে কম আসলে। তো এই জিনিসটাও কি এই মানে ট্রান্সপোর্টেশন বা আমি যেই ট্রাভেল মোডটা ইউজ করব ওইটার ভাড়াটাও কি আমার এই মোড চয়েসকে ইফেক্ট করবে, ফুয়েল কনজাম্পশন ইফেক্ট করবে। এবং ডাইরেক্ট কস্ট, মনে করেন আপনি ট্রাভেল মোড হিসেবে একটা প্রাইভেট মোডের কথা চিন্তা করতেছেন এবং প্রাইভেট মোডটা হচ্ছে সাইকেল, যদি সাইকেলের দাম কম হয় আপনি চিন্তা করলেন যে আমি যদি 5,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনি তাহলে এটা তো আমি মানে অনেকদিন ইউজ করতে পারবো, 1 বছরের উপর ইউজ করতে পারবো। আর আপনি দেখলেন যে আপনার যদি প্রাইভেট মানে নিজের নিজের মানে পার্সোনাল ভেহিকেল বা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ না করে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে যান তাহলে আপনার প্রত্যেক মাসে 2,000 টাকা খরচ হয়। তার মানে 12 মাসে কত টাকা খরচ হয়, 24,000 টাকা খরচ হয়। তো আপনি চিন্তা করলেন কি আমি একটা সাইকেল কিনে ফেলি, তাহলে হচ্ছে আমার মানে ট্রাভেল কস্টটা কমানো সম্ভব হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট মানে ডাইরেক্ট কস্ট, মানে আপনার একদম সরাসরি যে জিনিসটা আপনার লাগতেছে আপনার সাইকেল কিনতে বা রিক্সা কিনতে বা গাড়ি কিনতে। তো এই খরচের ব্যাপারটাও কি আমার মুড চয়েসকে ইফেক্ট করতেছে। এবং এই খরচগুলা কি, এগুলা কিন্তু কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর, কেন, কারণ আমি এগুলাকে পরিমাপ করতে পারতেছি বা সংখ্যায় প্রকাশ করতে পারতেছি। অ্যাভেলেবিলিটি এন্ড কস্ট অফ পার্কিং, আপনি যে জায়গায় যাচ্ছেন, মনে করেন আপনি জোন 1 থেকে 2 তে যাচ্ছেন, জোন 2 তে কি আসলে পার্কিং ফ্যাসিলিটি আছে কিনা, এবং যদি থাকে তাহলে গাড়িটা পার্ক করতে মানে কত টাকা দেওয়া লাগতেছে আমার সরকারকে, এই জিনিসগুলোর উপর কিন্তু মুড চয়েস ইফেক্ট করতেছে। আপনি যদি দেখেন যে আপনার জোন 1 থেকে 2 তে যদি আপনি আপনার পার্সোনাল গাড়ি ইউজ করে যান, গাড়িটা পার্কিং করতে অনেক টাকা লাগবে বা গাড়িটা পার্কিং করার কোনো জায়গাই নেই, আপনি কিন্তু আপনার গাড়ি রাস্তার উপর ফেলা রেখে চলে যাবেন না, কারণ রাস্তার উপর গাড়ি ফেলা রেখে গেলে আপনার গাড়ির বিভিন্ন মূল্যবান পার্টস চুরি হইতে পারে। তো পার্কিং ফ্যাসিলিটি আছে কিনা এবং যদি থেকে থাকে তাহলে তার খরচ কিরকম, এই জিনিসটাও কি আমার মুড চয়েসকে ইনফ্লুয়েন্স করতেছে। বোঝা গেছে? জি স্যার। এবং এই ফ্যাক্টর গুলা সব কোন ধরনের ফ্যাক্টর, কোয়ান্টিটেটিভ। কেন কোয়ান্টিটেটিভ, কারণ এগুলোকে আমি গুনতে পারতেছি। আমার আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো মুড চয়েসকে ইফেক্ট করে, মানে ফ্যাক্টর রিলেটেড টু ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি।
ঠিক আছে? তো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি রিলেটেড আরো কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো হচ্ছে আমি মানে মেজার করতে পারবো না। এই ফ্যাক্টরগুলোকে বলা হচ্ছে কি কোয়ালিটেটিভ ফ্যাক্টর। তো দেখেন যে কি কি কোয়ালিটেটিভ ফ্যাক্টর আছে। কমফোর্ট এন্ড কনভেনিয়েন্স, আপনি কতটা কমফোর্টেবলি এবং কতটা কনভিনিয়েন্টলি ট্রাভেল করতে পারতেছেন, কতটা আরামে, কতটা আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার একটু বাইরে যাবো স্যার, যদি অ্যাটেন্ডেন্সটা একটু কষ্ট করে দিয়ে দিতেন। কি ঝলক? একটু প্রবলেম, জি স্যার একটু প্রবলেম আছে, একটু বাইরে যেতে হবে স্যার। সমস্যা নেই, p/2। ওকে, জি স্যার, জি স্যার, অ্যাটেন্ডেন্স অর্ধেক পাবেন আর কি, যান যান, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে কমফোর্ট এন্ড কনভেনিয়েন্স হচ্ছে আমরা বুঝলাম যে কতটা কমফোর্টেবলি বা কতটা কনভেনিয়েন্টলি আমি ট্রাভেল করতে পারতেছি। এই জিনিসটা আমার মুড চয়েসকে ইফেক্ট করবে, বাট এটাকে আমি কি করতে পারবো না, কাউন্ট করতে পারতেছি না বা পরিমাপ করতে পারতেছি না। এগুলো সব কি কোয়ালিটেটিভ ফ্যাক্টর। রিলায়েবিলিটি এন্ড রেগুলারিটি, মানে আপনি কি কতটা আস্থা রাখতে পারতেছেন ওই মোডটার উপরে। কারণ আপনি জানেন যে পাবলিক বাস আসলেই রেগুলার, আপনি মানে আপনার বাসার সামনে দিয়ে যায়, মানে রিলায়েবল এবং রেগুলার যায়, মানে আপনি জানেন যে 10 মিনিট পর পরই আসতেছে, তাহলে কিন্তু আপনি মানে আস্থা রাখতে পারতেছেন পাবলিক ট্রান্সপোর্টের উপরে। বাট দেখা গেল যে এরকম পাবলিক বাস আপনার বাসার সামনে দিয়ে একদিন যায়, 10 দিন যায় না, মানে ওটার উপর কিন্তু আপনি রিলাই করতে পারতেছেন না বা আস্থা রাখতে পারতেছেন না। ঠিক আছে? এটাও কোন ধরনের ফ্যাক্টর? এটাও একটা কোয়ালিটেটিভ ফ্যাক্টর। ঠিক আছে, কোয়ালিটেটিভ বানানটা উপরেই আছে, দেখে নিয়েন। তারপর হচ্ছে প্রোটেকশন এন্ড সিকিউরিটি, মানে আপনি কি আসলে যেই মোডটাতে ট্রাভেল করতেছেন ওই মোডটা থেকে আপনি সেফ, আপনি আপনি কি সিকিউর, মানে আপনার প্রোটেকশন এবং সিকিউরিটি বা সেফটি লেভেলটাও কি আমার মোড চয়েসকে ইনফ্লুয়েন্স করে। তাহলে কোন তিনটা জিনিস মোড চয়েসকে ইনফ্লুয়েন্স করতেছে বুঝতে পারছেন? একটা ছিল কি, যে ট্রিপ প্রডিউস করতেছে বা ট্রিপ জেনারেট করতেছে তার ক্যারেক্টারিস্টিক্স। তারপর ছিল কি ক্যারেক্টারিস্টিক্স অফ জার্নি, এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ জার্নি। আর 3 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে characteristics of transport facility. ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। এটার আবার দুই রকমের জিনিস ছিল, একটা কি কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো আশা করি এতটুকু বুঝছেন, বুঝছেন না? বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে টাইপস অফ মোডাল স্প্লিট মডেল। এই জিনিসগুলো আমি জাস্ট একটু, মানে থিওরি অনেক বেশি হয়ে যাবে, জাস্ট একটু সংক্ষেপে বলে দিই। ট্রিপ এন্ড মোডাল স্প্লিট মডেল, এটা কি জিনিস? ট্রিপ এন্ড, নাম দেখেন, নামটা কি? নামই হচ্ছে কি ট্রিপ এন্ড, মানে ট্রিপ শেষ হওয়ার পরে ডিস্ট্রিবিউট করার আগেই আমি যে মডেল স্প্লিট মডেলটা অ্যাপ্লাই করব ওটাকে বলে ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেল। আমরা কি জানি আমাদের 4টে স্টেপ কি? ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মডাল স্প্লিট, আর কি ট্রিপ অ্যাসাইনমেন্ট। তো নরমালি আমি যদি সিরিয়ালি আগাই, ফার্স্টে আমি ট্রিপ জেনারেট করতেছি, তারপর হচ্ছে কি ট্রিপ ডিস্ট্রিবিউট করতেছি, তারপর মোড চয়েস করতেছি। বাট মনে করেন এই স্টেপটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এই স্টেপটা হচ্ছে নাই, আমি হচ্ছে ট্রিপ জেনারেশনের পরে সরাসরি সেকেন্ড স্টেপে না এসে থার্ড স্টেপে চলে আসবো এই মোড চয়েসে। তখন এটাকে বলে কি ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেল। এবং এই মডেলটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন হচ্ছে আমার ট্রাভেল প্যাটার্ন সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হবে যে ট্রিপ করতেছে তার ক্যারেক্টারিস্টিক্স দ্বারা। আমরা দেখছি না যে আমাদের মোড চয়েস 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। ট্রিপ মেকারের ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরটা জানি কি ছিল? অ্যাভেলেবিলিটি অফ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, না মানে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি কিরকম আছে, এটা ছিল আমার 2 নম্বরটা। জার্নি স্যার। 2 নম্বরটা কি ছিল? ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রান্সপোর্ট। 2 নম্বরটা ছিল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জার্নি, জার্নি হ্যাঁ। 2 নম্বরটা ছিল জার্নির ক্যারেক্টারিস্টিক্স, জার্নি ইন, ভাই জানি না বানান ঠিক আছে কিনা, জার্নি বানানটা দেখে নিন। আর 3 নম্বরটা কি ছিল? স্যার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি। এখন মনে করেন আপনি যে ট্রিপ জেনারেশন মডেলটা তৈরি করছেন, এই মডেলটা বা আপনি যে মডেল স্প্লিট মডেলটা অ্যাপ্লাই করবেন, এই মডেল স্প্লিট মডেলে হচ্ছে আপনার শুধুমাত্র যে ব্যক্তি ট্রাভেল করতেছে তার বৈশিষ্ট্যগুলা আপনি ইনপুট দিতে পারবেন, কিন্তু জার্নির ক্যারেক্টারিস্টিক্স কি মানে ফ্যাসিলিটির ক্যারেক্টারিস্টিক্স এই ইনপুটগুলো আপনি দিতে পারবেন না। তখন হচ্ছে সরাসরি আপনি ট্রিপ জেনারেশনের পরে ট্রিপ ডিস্ট্রিবিউশন না করে মডেল স্প্লিট মডেল অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। কারণ মাঝখানে আমার যে মডেলটা আছে ট্রিপ ডিস্ট্রিবিউশন, এই ট্রিপ ডিস্ট্রিবিউশনটা কখন কাজে লাগবে? যখন হচ্ছে আপনি মানে এই জার্নি ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে কি কি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এই জিনিসগুলো জানবেন, তখন হচ্ছে আমার ট্রিপ ডিস্ট্রিবিউশনটা কাজে লাগবে। আর যদি আমি মানে জার্নি ক্যারেক্টারিস্টিক্স বা ফ্যাসিলিটি এগুলো আমার মডেলে ঢুকাইতে না পারি বা ইনক্লুড করতে না পারি বা না নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে ট্রিপ জেনারেশনের পরে সরাসরি মডেল স্প্লিট মডেলটা অ্যাপ্লাই করলেও চলে। ঠিক আছে? তো বুঝতেই পারছেন যে ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেল মানে কি? মানে হচ্ছে ট্রিপ জেনারেশনের পরে সরাসরি আমি ট্রিপ ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই না করে যদি মডেল স্প্লিটে চলে যাই, ওটাকেই বলি কি ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেল।
আর ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেলটা কি জিনিস? ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেলটা হচ্ছে আমি যখন স্টেপ বাই স্টেপ ফার্স্টে ট্রিপ জেনারেশন, তারপর ট্রিপ ডিস্ট্রিবিউশন, তারপর মডেল স্প্লিট, তারপর ট্রিপ অ্যাসাইনমেন্ট, এভাবে আগাবো, এটাকে বলা হচ্ছে ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেল। এবং এই মডেলটার সুবিধা হচ্ছে আমি এখানে হচ্ছে যে জার্নি ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি মানে এই আপনার ট্রিপ এন্ড মডেল স্পিড মডেলে কনসিডার করতে পারি নাই। ফ্যাসিলিটি কি কি অ্যাভেলেবেল ফ্যাসিলিটি আছে যেটা আমি ট্রিপ এন্ড মডেল স্পিড মডেলে কনসিডার করতে পারি নাই, এই জিনিসগুলো কি এই ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেলে কনসিডার করা হয়। এটা হচ্ছে একটা সুবিধা, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে আর একটু থিওরি দেখবো, যে অ্যাগ্রিগেট এন্ড ডিসঅ্যাগ্রিগেট মডেল। ঠিক আছে, অ্যাগ্রিগেট মডেল মানে হচ্ছে মনে করেন আপনার কাছে একটা স্টাডি এরিয়া আছে, এই জোন 1 2 3। আপনি যখন মডেল করার সময় এরকম বড় বড় জোন নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে, এক একটা বড় বড় জোন নিয়ে আপনি মডেলিং করবেন, এই মডেলটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট মডেল। আর আপনি যখন মডেলিং করার সময় একদম ক্ষুদ্র ইউনিট মানে কি হাউস হোল্ড ডাটা, মানে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, কতগুলো ট্রিপ, প্রত্যেকটা ফ্যামিলির ইনকাম কিরকম, আপনি যখন এরকম একদম মানে ম্যাক্রো লেভেলে মাইক্রো লেভেলে চলে যাচ্ছেন, ক্ষুদ্র লেভেলে, মানে ফ্যামিলি টু ফ্যামিলি চিন্তা করতেছেন, ফ্যামিলি টু ফ্যামিলি চিন্তা করে মডেলিং করতেছেন, তখন ওই মডেলগুলোকে বলা হচ্ছে ডিসঅ্যাগ্রিগেট মডেল। আর আপনি যখন এরকম মাইক্রো লেভেলে না গিয়ে ম্যাক্রো লেভেলে আসেন, মানে বড় বড় জোনে আসেন, একটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়, একটা জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করে, তখন এই মডেলগুলোকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট মডেল। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাগ্রিগেট এন্ড ডিসঅ্যাগ্রিগেট মডেল বলতে পারবেন জি স্যার। কি? স্যার যখন বড় জোন কনসিডার করে আমি মডেল তৈরি করবো সেটা হচ্ছে স্যার অ্যাগ্রিগেট, আর যখন ছোট ছোট জোন বা মানে মাইক্রো আপনি জিনিস যখন নিয়ে কথা বলবো অ্যাগ্রিগেট তখন মডেলিং করতেছেন ডিসঅ্যাগ্রিগেট। তখন আপনি চিন্তা করতেছেন জোন 1 থেকে আমার 1000 ট্রিপ প্রডিউস হয়, জোন 2 থেকে আমার 5000 ট্রিপ প্রডিউস হয়, আপনি এভাবে চিন্তা করতেছেন। আর আপনি যখন ডিসঅ্যাগ্রিগেট মডেলিং করতেছেন আপনি এটা চিন্তা করতেছেন যে জোন 1 এ 50টা হাউস হোল্ড আছে, এই 50টা হাউস হোল্ডের মধ্যে 1 নাম্বার ফ্যামিলি হচ্ছে 10টা ট্রিপ প্রডিউস করে, 2 নাম্বার ফ্যামিলি হচ্ছে 5টা ট্রিপ প্রডিউস করে। আপনি যখন এরকম একদম ছোট ইউনিটে চলে যাচ্ছেন ওটাকে বলা হচ্ছে ডিসঅ্যাগ্রিগেট মডেল। আর আপনি যখন এরকম বড় বড় জোন নিয়ে চিন্তা করতেছেন ওটাকে কি বলবো, ওটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট মডেল। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাগ্রিগেট এন্ড ডিসঅ্যাগ্রিগেট মডেল? আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? জি স্যার। এবার দেখেন বাইনারি লজিক মডেলটা কি জিনিস, আমরা শুরু করতেছি আমাদের মেইন জিনিস আর কি, এতক্ষণ অনেক থিওরি পড়ছে, আমাদের মেইন জিনিস শুরু হচ্ছে। দেখেন, আচ্ছা আমাকে বলেন তো আপনাদের বাসায় গ্যাসের লাইন, পানির লাইন, ইলেকট্রিক্যাল লাইন সবার বাসায় আছে না? হ্যাঁ স্যার। কারো বাসায় কি এরকম আছে যে পানির লাইন নাই বা গ্যাসের লাইন নাই বা ইলেকট্রিক্যাল লাইন নাই? না স্যার, এখন তো মনে হয় না কারো বাসায় এরকম আছে। এই জিনিসগুলোর যখন বিল দেন, বিল পরিশোধ করেন, এই বিলগুলোকে আমরা কি বলি? স্যার ইউটিলিটি বিল। তার মানে সহজ কথায় বললে এই জিনিসগুলো কি আমাদের জন্য এক ধরনের সুযোগ সুবিধা না? এই গ্যাসের কানেকশন, পানির কানেকশন বা জি স্যার। কারেন্টের কানেকশন, এগুলো হচ্ছে সুবিধা, এগুলোকে বলা হচ্ছে ইউটিলিটি। এখন মনে করেন কোন জিনিস আপনার জন্য আসলে অসুবিধা ক্রিয়েট করতেছে, তাহলে ওই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? ডিস ইউটিলিটি বলতে পারি না? বলতে পারি। যেটা আমার জন্য সুবিধা, গ্যাসের কানেকশন, আমি রান্না করতে পারতেছি, পানির কানেকশন, আমি গোসল করতে পারতেছি, তারপর হচ্ছে মনে করেন কারেন্টের কানেকশন, আমি লাইট ফ্যান চালাতে পারতেছি, এগুলো আমার জন্য ইউটিলিটি। তার মানে ডিস ইউটিলিটি যেটা মানে কি, যেটা আসলে আমার জন্য আমাকে মানে ঝামেলায় ফেলাবে বা আমার ক্ষতি করবে, বা আমার জন্য যেটা আসলে আমি আসলে যেটা চাই না, এটাই কি, এটাই তো ডিস ইউটিলিটি, তাই না? জি স্যার। মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে আপনার কতটুকু সময় লাগে, এটা কি ইউটিলিটি নাকি ডিস ইউটিলিটি? কোনটা? টাইম? স্যার ডিসইউটিলিটি। অবশ্যই ডিস ইউটিলিটি, কারণ এটা জি বাড়া স্যার। মানে কি, এটা আপনার ট্রাভেল করার ইচ্ছাকে কমাই দিবে না যদি সময় বেশি লাগে। ফেয়ার মানে কত কত ভাড়া লাগতেছে, এটা কি ইউটিলিটি নাকি ডিস ইউটিলিটি? স্যার ডিসইউটিলিটি। ডিস ইউটিলিটি। তার মানে ট্রান্সপোর্টেশনে আমরা এরকম বিভিন্ন জিনিসপত্র আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে কতটুকু সময় লাগতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে কতটা ভাড়া লাগতেছে, এই সবগুলো জিনিস ইউজ করে একটা ডিস ইউটিলিটি ফাংশন, ডিস ইউটিলিটি কস্ট ফাংশন, এই যে সিআইজে, ডিস ইউটিলিটি কস্ট ফাংশন তৈরি করব। দেখেন এই ফাংশনটাতে প্রথমেই কি আছে, a1 a2 a3 a4 a5 a6, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বা প্যারামিটার বা ওয়েটেজ ফ্যাক্টর। ঠিক আছে, মানে ওই যে মনে আছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করে আমি হচ্ছে y সমান সমান বিটা প্লাস এই বিটা 1 x1 এর মান বের করছিলাম না,
এই A1 A2 A3 এগুলো হচ্ছে কার মান? এগুলো হচ্ছে যে বিটা 1 এর মান, মানে কোএফিসিয়েন্টের মান। এগুলোকে ওয়েটেজ ফ্যাক্টর বলতে পারেন। আমি কোন জিনিসটাকে, আমি কি টিআই জে ভি মানে কি বলেন তো? 1 নম্বর থেকে 2 নম্বর জন্য যাইতে ভেহিকেলের মধ্যে কতক্ষণ বসে থাকা লাগে বা গাড়ির মধ্যে কতক্ষণ বসে থাকা লাগে, এটাই হচ্ছে কি টিআইজে টু দি মানে টিভিআইজে বলতে পারেন, ঠিক আছে, টিভিআইজে। তো এটা হচ্ছে কি আমার x1 এর মান না? একটু চিন্তা করেন তো। আর এই বিটা 1টা কি? A1 এর মান। আচ্ছা এবার দেখেন, এই A1 A2 A3 A4 A5 এগুলো সবই কি কোএফিসিয়েন্ট বা ব্যালেন্সিং ফ্যাক্টর বা ওয়েটেজ ফ্যাক্টর। এগুলোর মান হচ্ছে আপনি মানে হিসাব নিকাশ করে আমরা বের করছিলাম যে বিটা 1 এর মান কত হবে, আমরা ওই রিগ্রেশন মডেলিং করার সময় দেখছিলাম। বাট আপনার এখানে মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দেখেন টিআইজে টু মানে টিভিআইজে এর মানে হচ্ছে কি ইন ভেহিকল ট্রাভেল টাইম, কতক্ষণ আপনার গাড়িতে বসে থাকা লাগতেছে। টিআইজে মানে যেটাকে বলি টিডব্লিউআইজে এটার মানে হচ্ছে কি ওয়াকিং টাইম, আপনি যে জায়গায় যাবেন বা আপনি আপনার গন্তব্যস্থলে মানে আপনার বাস থেকে নেমে গন্তব্যস্থলে যাইতে কতক্ষণ হাঁটা লাগতেছে বা বাসা থেকে বাস টু বাসতে কতক্ষণ লাগতেছে, এটাই কি, এটাই হচ্ছে আমার ওয়াকিং টাইম, আপনি কতক্ষণ হাঁটতেছেন। টি টিটিআইজে এটার মানে হচ্ছে কি টাইম? টিটিআইজে এটার মানে হচ্ছে আপনার ওয়েটিং টাইম, যে বাস স্টপে বা এরকম সিএনজির জন্য বা বাসের জন্য আপনার কতক্ষণ ওয়েট করা লাগতেছে। A4TNIJ এটার মানে হচ্ছে মিসেলেনিয়াস কস্ট, মানে আনুষঙ্গিক অন্য যে কোনো খরচ আসতে পারে। AF A5FIJ এখানে FIJ মানে হচ্ছে কি ফেয়ার, মানে ট্রাভেল ফেয়ার বা মানে আমাদের বাস ভাড়াটা যদি সহজ বাংলায় বলি বাস ভাড়া বা সিএনজি ভাড়া ফেয়ার, ঠিক আছে। এই সাইজে মানে কি? এই সাইজে মানে হচ্ছে এটা জানি কি ছিল, আচ্ছা সাইজে মানে হচ্ছে আপনি যদি কোনো একটা জোনে যান ওই জোনের পার্কিং কস্টিং কত, ঠিক আছে, সাইজে মানে কি পার্কিং কস্ট। আর এই যে সিগমা, এই সিগমাটা হচ্ছে গিয়া কমফোর্টেবিলিটির ভ্যালু, মানে আপনি কতটা কমফোর্ট। আপনাকে মানে মনে করেন আমি জিজ্ঞেস করলাম যে তুমি আজকে সকালবেলা কাদিরপাড় থেকে বায়ুস্টে বাসে করে গেছো, এখন যদি তোমাকে আমি বলি যে তুমি 1 থেকে 10-এর মধ্যে কত নাম্বার দিবা, ঠিক আছে, আপনি যে নাম্বারটা দিবেন বা যে স্কোরটা দিবেন ওই স্কোরটাই কিসের ভ্যালু? ওই স্কোরটাই হচ্ছে এই সিগমার ভ্যালু, ঠিক আছে। এতটুকু কি বুঝছেন? এই ডিজিটালিটি স্যার। কস্ট ফাংশনের বুঝেন নাই? আচ্ছা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা এবার দেখেন, এবার একটু বুঝার জিনিসপত্র আছে, একটু খেয়াল করেন। মনে করেন আমার কাছে দুইটা অপশন আছে মানে ট্রাভেল করার জন্য, অপশন 1 অপশন 2। আমি অপশন 1 এর জন্য একটা এরকম ডিজিটালিটি ফাংশন বানাইলাম, CIJ1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে A1 TIJ1 প্লাস A2 TIJ2 প্লাস A3। আমি আর লিখলাম না পুরো ইকুয়েশনটা। 1 নাম্বার মানে ট্রাভেল মোডের জন্য আমি একটা ডিজিটালিটি ফাংশনের মান বের করলাম। তারপর দেখেন CIJ2 যদি বের করি, A2 TIJ প্লাস A3 TIJ প্লাস সরি A2 হবে এটা, সরি এটা A1 হবে, A1 TIJ A2 TIJ তারপর হচ্ছে A3 T3IJ, এভাবে চলতে থাকবে না? এখন মনে করেন আপনি 1 নাম্বার মোডের জন্য মানে 1 নাম্বার মনে করেন বাস আর 2 নাম্বার মনে করেন সিএনজি, আপনি বাসের জন্য একটা ডিজিটালিটি ফাংশনের মান পাইছেন, আপনি সিএনজির জন্য একটা কিসের মান পাইছেন? ডিজিটালিটি ফাংশনের মান পাইছেন। এখন যেই মানটা বড় হবে ওই মোডটা ইউজ করার প্রবাবিলিটি বেশি নাকি যেই মানটা ছোট হবে ওইটা ইউজ করার প্রবাবিলিটি বেশি, কোনটা বলেন তো? কোনটা? স্যার যেটার কম হবে স্যার ওটা বেশি স্যার। কারণ হচ্ছে কি এটা ডিজিটালিটির মান না, জি স্যার, এটার মান কম হওয়া মানে কি আমার মানে ট্রাভেল ইউটিলিটি বেশি হয় স্যার। টাইম কম, আমার ফেয়ার কম। তার মানে যদি C2IJ এর মান মানে C2IJ মাইনাস C1IJ করি, ঠিক আছে, আমি আর একটা বর্ডার দিই তাহলে মনে করতে সুবিধা হবে, এদিকে লিখতেছি, যদি C2IJ মাইনাস C1IJ করি এবং এই মানটা যদি ধনাত্মক মান আসে 0 থেকে বড়, তাইলে আমার কোন মোডটা চয়েস করার চান্স বেশি বলেন তো? C2IJ মাইনাস C1IJ করা মানে কি 1 নাম্বার জোনের কস্ট ফাংশন থেকে, সরি 2 নাম্বার জোনের কস্ট ফাংশন থেকে 1 নাম্বার জোনের কস্ট ফাংশন বাদ দিচ্ছি। আর এই মানটা যখন এই 2 নাম্বার জোনের কস্ট ফাংশনের মান যখন 1 নাম্বার জোনের কস্ট ফাংশন থেকে বড় হবে
তখনই তো হচ্ছে ভ্যালুটা আলটিমেটলি 0 থেকে বড় আসবে, তাই না? বড় আসবে? আমার কথা বুঝেন নাই? না বুঝলে বলেন। স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা দেখেন, মনে করেন আমার কাছে দুইটা ট্রাভেল করার অপশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে মনে করেন বাস, একটা হচ্ছে মনে করেন কার। তো বাসের জন্য আমি একটা ডিজিটালিটি ফাংশন বানাইলাম, সি বাস, ঠিক আছে? ওই যে A1 TI যে VT যা যা আছে লিখলাম। আমি আরেকটা ডিজিটালিটি ফাংশনের মান কারের জন্য বের করলাম, A2 সামথিং সামথিং আছে মনে করেন এখানে কিছু। এখন আমার এই দুইটার মধ্যে যেই মানটা ছোট আসবে ওইটা ইউজ করার প্রবাবিলিটি তো বেশি, তাই না? কারণ এগুলো তো আসলে ইউটিলিটির ভ্যালু না, এগুলো কিসের ভ্যালু? ডিজিটালিটি স্যার। তার মানে সি আই জে, আমি এখানে বাস লিখি, বাস মাইনাস সি আই জে কার, এই ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় তাহলে কোন মোডটা ইউজ করার চান্স বেশি, কার না বাস? অবশ্যই কার, কারণ এই মানটা 0 থেকে বড় আসা মানে কি, আমার এই সি আই জে কারের মান সি যে বাসের মানের থেকে ছোট, এই জন্যই তো আমি বাস থেকে কারের মান বাদ দিলে 0 থেকে বড় মান পাচ্ছি, তাই না? বুঝতে পারছেন এবার? জি স্যার। আল্লাহ জানে কি বুঝতে পারছেন। আজকে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করব। এখন যদি মনে করেন সিআইজে বাসের মান সিআইজে কার থেকে যদি আমি মানে সিআইজে বাস থেকে যদি সিআইজে কার বাদ দিই এবং মানটা যদি লেস দেন 0 মানে নেগেটিভ মান আসে, তাহলে কি বুঝবেন কোন মোডটা চয়েস করার চান্স বেশি? নেগেটিভ স্যার মান আসা মানে বাস বাস নেগেটিভ মান আসা মানে কি এই মানটা বড় এই মানটা ছোট না? নেগেটিভ জি মান আসা স্যার। মানে কি সিআই যে কারের মানটা কারের মানটা বড় বাসের আসা মানটা ছোট। হ্যাঁ, তার মানে যদি সিআই যে বাসের মান সিআই যে কারের মান থেকে বিয়োগ করার পরে 0 থেকে বড় আসে তাহলে বাস ইউজ করার চান্স বেশি, আর ছোট আসলে কার ইউজ করার চান্স বেশি। আর যদি এরকম হয়, এই কথাটা আমাকে যে বলতে পারবেন তার জন্য আজকে 5 মার্ক বোনাস আছে। যদি এরকম হয় যে সিআই যে বাস ইজ ইকুয়াল টু সিআই যে কার আসলে কোন মোডটা ইউজ করার চান্স বেশি বলেন তো? স্যার যে কোনো একটি দিয়ে ইউজ করা যাবে। দুইটার যে কোনো স্যার ইউজ করা যাবে স্যার, হয় বাস অথবা কার যেটাই। কোন মোড ইউজ করার প্রবাবিলিটি কত এটা বলেন? স্যার বাস বাস স্যার বাস বাসে 50 কারে 50 স্যার। 50 বাসই হবে। জি স্যার। 50। কারণ কি দুইটা সমান না? জি স্যার। তার মানে দুইটা ইউজ করার চান্স কত? অর্ধেক অর্ধেক 50-50, ঠিক আছে? জি স্যার। এতটুকু বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে দেখেন এই কথাগুলা বলা আছে মানে স্যার 1 02 তুমি একা না, 4 জন বলছে আরো। এটা বলো, আমি তো বলছি তো, মানা করছো আপনাদের তোমাদেরকে। এই যে যে দুইজন ঝগড়া করছেন দুইজন -5 প্লাস হবেই না, এটা -5। সাব্বির তুমি বেস্ট ফ্রেন্ড আমার। জি স্যার, আমরা দুইজন দুজনের বেস্ট ফ্রেন্ড স্যার। মানে একজন আরেকজনের আমার সামনে তেল মারার জন্য আরো -5। মাইরেন আমার সামনে মাইরেন না, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা কই ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ট্রিপ স্যার স্প্লিট। এখানে দেখেন এখানে কি রে ভাই ছবিগুলো কই গেল? আচ্ছা, এই যে দেখেন এখানে দেখেন কিছু কথাবার্তা বলা ছিল কোথায়। আজকে আর বেশিক্ষণ আজকে আর মানে একটা অঙ্ক করাবো ভাবছিলাম, বাট 1 ঘন্টা হয়ে গেছে। জাস্ট একটা জিনিস বুঝাই আস্তে আস্তে শেষ করে দিব। বাট আজকে যে কথাগুলো বলছি কথাগুলো কি মাথায় ঢুকছে? জি স্যার। আচ্ছা দেখেন যে আমি এই যে লিখলাম সিআই যে বাস মাইনাস মানে সিআই যে কার যদি 0 থেকে বড় হয় তাহলে কোন মোডটা চুজ করব, এই কথাগুলো এই পিডিএফ এর মধ্যে কোন জায়গায় লেখা আছে, ঠিক আছে? লেখা আছে বাট এখন মানে হয়তো ওই পেজটা ডিলিট হয়ে গেছে বা কোনো একটা ঝামেলা হয়েছে। আমি এখন আরেকটা জিনিস একটু বুঝাই দিই, একটু খেয়াল করেন। আরে এটা কাজ করে না কেন?
আপনারা সবাই কি আছেন? জি স্যার। জি স্যার। আশা করি একটু মনোযোগ দিবেন। জি স্যার। আচ্ছা দেখেন, মনে করেন আমরা যে কোকের বোতল, সরি গেস্ট, এক্স অক্ষে মনে করেন গেস্ট আর ওয়াই অক্ষে হচ্ছে নাম্বার অফ কোক বোতল। আমরা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের অঙ্ক করছিলাম না? করছিলাম স্যার। এরকম বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা একটা বেস্ট ফিটেড লাইন আঁকছিলাম, বা জি এই স্যার। বেস্ট ফিটেড লাইনের ইকুয়েশনই হচ্ছে y is equal to mx plus c। তো এই ইকুয়েশনটা ইউজ করে আমার বাসায় কয়জন গেস্ট আসলে কয় বোতল কোক লাগবে আমি বের করতে পারি। ঠিক আছে? এবং এটার নাম কি ছিল? সিম্পল লিনিয়ার রিগ্রেশন। কাহিনী হচ্ছে, মনে করেন আমার বাসায় গেস্ট আসছে 5 জন। তো আমি এই 5 ভ্যালুটা মনে করেন এখানে আছে, আমি এখান থেকে উপরে আসলাম, বাম দিকে আসলাম, কয় বোতল কোক লাগবে আমি পেয়ে গেলাম। আমি যদি কিছু অবজার্ভ ডাটা, মানে আমার বাসায় এতদিন যতজন মেহমান আসছে এবং তারা যত বোতল করে কোক খাইছে, কোকের বোতলের সংখ্যাটাকে ওয়াই আর মেহমানের সংখ্যাটাকে এক্স ধরে যদি আমি একটা এরকম ইকুয়েশন ডেভেলপ করতে পারি। আমরা কিভাবে ইকুয়েশন ডেভেলপ করবো আমরা দেখছি না? সিম্পল লিনিয়ার ইকুয়েশনের অঙ্ক করছি না আমরা? করছি। জি স্যার। করছি স্যার। এই সরলরেখা সমীকরণ তো আমরা বের করছি, এই y is equal to mx plus c, এটা তো আমরা বের করছি। তো এরকম যদি একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করতে পারি, ভবিষ্যতে আমার বাসায় যদি 50 জন মেহমান আসে, তারা কয় বোতল কোক খাবে আমি কিন্তু এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবো। আর দেখেন এখানে আউটকাম গুলা, মানে y এর মানগুলা কিরকম, যে কোনো একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল মানে 1 2 3 4 5 50 100 200 300 যে কোনো মান হইতে পারে না? হইতে পারে? কেউ কোনো কথা বলেন না। জি স্যার। মানে যে কোনো মান হইতে পারে, কন্টিনিউয়াস মান হইতে পারে। জি স্যার, আমি হতে পারে যখন স্যার। আপনাকে বলতেছি যে আপনি এখন আউটকাম হিসেবে, আমার আউটকাম হচ্ছে ওয়াই হিসেবে আপনি চিন্তা করবেন যে আপনি কি বাসকে চুজ করবেন নাকি কারকে চুজ করবেন। তখন কি এরকম কন্টিনিউয়াস মান আসলে 1 2 3 4 5 এরকম যদি আপনার ওয়াই এর মান এরকম কিছু আসে, তাহলে কি আপনি বাস চুজ করবেন না কার চুজ করবেন? এই ভ্যালু দেখে কি আপনার বোঝার কোনো উপায় আছে? না স্যার। বোঝার কোনো উপায় নাই। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে সম্ভাব্যতা বের করি। ঠিক আছে? মানে বাইনারি লজিক মডেল মানে হচ্ছে, বাইনারি লজিক মডেল মানে হচ্ছে আমি সম্ভাব্যতা দেখতেছি যে বাস ইউজ করার সম্ভাব্যতা বেশি নাকি কার ইউজ করার সম্ভাব্যতা বেশি। এবং এখানে আমি যেটা করব, আমি ধরে নিব যে যারা ট্রাভেল করতেছে তারা সবাই বাস ইউজ করবে। আমি ধরে নিলাম তারা সবাই কি ইউজ করবে? বাস। আচ্ছা, এখন আমি মনে করেন আপনাদের মধ্যে আছেন কয়জন? আপনারা আপনাদের ব্যাচে কয়জন আছেন? 19 জন স্যার। যার রোল 1, আমি ধরে নিয়েছি সে বাস ইউজ করে। এখন সে তো বাস ইউজ নাও করতে পারে। সে যদি বাস ইউজ না করে তাহলে কি আমি যেটা ধরে নিছি এটা ফলস না? জি স্যার। জি স্যার। ফলস হইলে মান হবে 0। রোল নাম্বার 2, মনে করেন আমি ধরে নিছি বাস ইউজ করে, সে আসলে বাস ইউজ করে, তাহলে ভ্যালু কি হবে? 1। 1 তার মানে যদি ফলস হয় 0, 0 আর 1 এর কাজ হবে স্যার। হইলে ভ্যালু কত হবে? ট্রু হইলে কত? 1। আর ফলস হইলে কত? 0 আপনি যখন এইভাবে মডেলিং করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার আউটকাম y এর মান কন্টিনিউয়াস ভেরিয়েবল না এসে একটা ডামি ভেরিয়েবল আসবে, এটাকে বলা হচ্ছে ডামি ভেরিয়েবল। ঠিক আছে? মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে? এটা কত থেকে কত? বাস আর কার দুইটা ব্যবহার করলে? বাবারে, আমি আপনারে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। আপনি মনে করেন একদিন মন চাইলে বাস ইউজ করেন, একদিন মন চাইলে কার ইউজ করেন, ব্যাপারটা এরকম না। আপনাকে মানে সবচাইতে আপনি ইন জেনারেল কোনটা আপনার ট্রাভেল মোড হিসেবে আপনি ইন জেনারেল এভারেজে বেশি ইউজ করা হয় যেটা স্যার হ্যাঁ, ওইটা। ওটাই আপনি আমাকে আপনার ট্রাভেল মোড হিসেবে বলবেন। তাহলে দেখেন, আমি যদি এরকম এখন আমি যদি বুঝতে চাই যে বাস ইউজ করবে নাকি কার ইউজ করবে, তাহলে আমাকে আউটকামটা 0 থেকে 1 এর মধ্যে আনতে হবে না? প্রবাবিলিটির মান হাইয়েস্ট কত হইতে পারে? 1 হইতে পারে। আর লোয়েস্ট কত হইতে পারে? 0 হইতে পারে। আমি যদি 0 থেকে 1 এর মধ্যে মানগুলা দেখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইউজ না করে লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে হবে। কারণ সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আউটকামটা কিভাবে আসবে?
আউটকামটা আসবে হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল হিসেবে 1 2 3 4 5 6, বাট লজিস্টিক রিগ্রেশন যদি আমি ইউজ করি আউটকামটা 0 থেকে 1 এর মধ্যে আসবে। তখন আমি এখন মনে করেন আমার বাস ইউজ, আমি মানে দেখতেছি যে বাস ইউজ করার প্রবাবিলিটি কত, আমি বাস আর কারের মধ্যে, তো মনে করেন প্রবাবিলিটি অফ বাস 0.67 আসছে, তার মানে বুঝতে হবে বেশিরভাগ মানুষ বাস ইউজ করতে চায়। আর মনে করেন প্রবাবিলিটি অফ বাস আসলো 0.47, মানে 0.5 এর থেকে বেশি আসলে বুঝবেন কি বেশিরভাগ মানুষ বাস ইউজ করবে, আর 0.5 এর থেকে কম আসলে কি বুঝবেন বেশিরভাগ মানুষ কার ইউজ করবে, যেহেতু বাস ইউজ করার প্রবাবিলিটি 0.5 থেকে কম আসছে। এতটুকু কি বুঝছেন? জি স্যার জি বুঝছি। আর 2 মিনিট ক্লাস নিব, একটু ধৈর্য রাখেন। এখন ব্যাপারটা দেখেন যে এই জন্য এখানে যেটা করা হয় প্রবাবিলিটির ইকুয়েশন, মনে করেন আমি প্রবাবিলিটি বাইর করব বাস ইউজ করে। আচ্ছা, প্রবাবিলিটি মানে ইন্টার যে প্রবাবিলিটির অঙ্কগুলো করছিলেন, বলেন তো জি, স্যার। প্রবাবিলিটি কেমনে বাইর করি আমরা? স্যার এনসিআর এমপিআর। ওইগুলো তো পারমুটেশন কম্বিনেশন। জি স্যার। প্রবাবিলিটি মনে করেন, এন ফ্যাক্টর স্যার। আচ্ছা ইয়া আচ্ছা আপনার কাছে মনে করেন একটা কয়েন আছে, কয়েনটার দুই পাশে, এক পাশে আছে শাপলা, এক পাশে আছে কি পরিবার। আমি যদি আপনাকে বলি যে শাপলা ওঠার প্রবাবিলিটি কত, আপনি এই প্রবাবিলিটিটা কিভাবে বের করবেন? প্রবাবিলিটি অফ শাপলা কত? স্যার স্যার সূত্র আছে স্যার, একটা সূত্রটা খেয়াল নেই স্যার। একেবারে সহজ সূত্র হচ্ছে এক্সপেক্টেড আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। মনে থাকবে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। আপনার এক্সপেক্টেড স্যার- আউটকাম কি? স্যার শাপলা না? এক্সপেক্টেড আউটকাম মানে কি স্যার? বুঝাচ্ছে যেটা আমি আপনি নিতে যেটা পারবো না। এক্সপেক্ট করতেছেন, আপনি আচ্ছা আচ্ছা। এক্সপেক্ট করতেছেন কি শাপলা উঠবে, আপনি তো শাপলা ওঠার প্রবাবিলিটি বের করতে যাচ্ছেন, তাই না? জি স্যার। তাহলে আপনার এক্সপেক্টেড আউটকাম কয়টা? একটা না শাপলা? 1। একটা। জি স্যার। আর টোটাল আউটকাম কয়টা হইতে পারে? শাপলা দুইটা, উঠতে স্যার। পারে, পরিবারে উঠতে পারে। দুইটা। তাহলে শাপলা ওঠার প্রবাবিলিটি কত? 0.5 না? 0.5। জি স্যার, বুঝতে এখন পারছি। দেখেন আমি যখন বাসে ইউজ করার মানে বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি বাইর করতে যাব, মনে করেন আমি বের করতে যাচ্ছি প্রবাবিলিটি অফ বাস ইউজেস। তো আমার কাছে বাসের জন্য একটা ডিসইউটিলিটি ফাংশন আছে না, সিআই যে বাস আছে, জি স্যার, আছে। আর নিচে আমার কাছে বাসের জন্য একটা আছে প্লাস কারের জন্য একটা আছে, যোগ করলেই তো হয়ে গেল। এটা হচ্ছে টোটাল আউটকাম, এটা হচ্ছে কি এক্সপেক্টেড আউটকাম। তাইলে কি প্রবাবিলিটি বেড়ে যাবে না? জি স্যার, বাট বুঝতে পারছি। প্রবলেম হচ্ছে এখানে প্রবাবিলিটিটা আপনি মানে করে দেখেন যে 0 থেকে 1 এর মধ্যে আসবে না। আমরা হচ্ছে নেক্সট দিন দেখবো যে কেমনে সিআই যে বাসের মান বের করতে হয়, কেমনে সিআই যে কারের মান বের করতে হয়। জাস্ট ইকুয়েশন গুলো একটু বুঝাই দিচ্ছি আজকে। 0 থেকে 1 এর মধ্যে আসবে না, তো 0 থেকে 1 এর মধ্যে আনার জন্য এই জিনিসগুলোর এক্সপোনেনশিয়াল ফাংশন নেওয়া হয়। তো যেটা করা হয় যে এটা হচ্ছে আমাদের আলটিমেট ইকুয়েশন, প্রবাবিলিটি অফ বাস হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে টু দি পাওয়ার মানে সি বাস আই জে, নিচে হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে বাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে, কি বলেন তো কি হবে? কার। স্যার, কার। এখন যদি আমি আপনাকে প্রবাবিলিটি অফ কার বাইর করতে বলি কি করবেন? স্যার কারটা উপরে দিব আর কি স্যার, তখন ই জাস্ট মাইনাস উপরে বি ই টু সি দি এস এ পাওয়ার কার মাইনাস হবে স্যার। বিটা সি আই জে কার হয়ে যাবে না? জি স্যার। আর নিচে তো এটাই থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, প্রবাবিলিটি অফ কার বাইর করার আর কোনো শর্টকাট উপায় আছে? যে বলতে পারবেন তার জন্য 10 মার্ক বোনাস। স্যার আছে স্যার। কি বাসেরটা ক্যালকুলেশন করার পরে স্যার কারেক্টটা করা যাবে। কেমনে করব? এটা তো বুঝতেছি, কেমনে করব? স্যার পি বাস করার পরে স্যার ওই যে পাশাপাশি গুণ করলে তো স্যার হবে স্যার। কি কয়? যে এক্স গুণন করলে স্যার। হয় নাই? প্রবাবিলিটি অফ কার বাইর করার আমি মনে করেন এরকম সূত্র দিয়েও বাইর করতে পারি, বাট আমি প্রবাবিলিটি অফ বাসটা মনে করেন সূত্র দিয়ে বাইর করে ফেলছি, কিন্তু কারটা হচ্ছে আমি আর কষ্ট করতে যাচ্ছি না, সূত্র ইউজ করতে যাচ্ছি না। মাইনাস স্যার, এক থেকে স্যার, এক থেকে বিয়োগ করলে স্যার স্যার 1 বাই বাস করে দিলে হবে। স্যার 1 থেকে বিয়োগ করলে তো হয়। এই কথাটা কে বলছেন এক থেকে বিয়োগ করলে? স্যার আমি বলছি সিদ্ধার্থ আইডি 13। সত্যি কথা, এক থেকে বিয়োগ করলেই তো হয়। 1 মাইনাস প্রবাবিলিটি অফ বাস করলেই তো বাইরে যাবে, কারণ দুইটার প্রবাবিলিটি মিলাই তো মানে হইতে পারবে 1।
দুইটার যোগফল তো হইতে পারবে 1, তাই না? হাইয়েস্ট প্রবাবিলিটি কত হইতে পারবে? 1 হইতে পারবে। তার মানে আমি যদি প্রবাবিলিটি অফ বাস দেখি যে 50%, মানে 0.5, তাহলে প্রবাবিলিটি অফ কার, ওই টোটাল প্রবাবিলিটি থেকে বাসের প্রবাবিলিটি বাদ দিলেই তো কারের প্রবাবিলিটি বাইরে আসবে। তাহলে সূত্র ইউজ করার দরকার আছে? আছে? না স্যার। নাই। আচ্ছা, এই জিনিসটা মানে কেন বলতে পারলেন না, বা বুঝলাম না। এটা সহজ জিনিস, এটা ছোটবেলার জিনিস। যাই হোক, হয়তো এখন মনে নাই, অনেক আগে দেখছিলেন। বাট এরকম যদি আপনাকে আমি বলি যে আপনার কাছে কমলা, আপেল, তারপর হচ্ছে মনে করেন এরকম বিভিন্ন মানে তারপর মনে করেন আর কি আছে? আরে কি হলো, আমার স্ক্রিন দেখা যায়? না স্যার। আচ্ছা আচ্ছা, মুখে বলি। যাই হোক, মনে করেন আপনার কাছে এরকম বিভিন্ন ফল, 3টা ফল খাওয়ার অপশন আছে, বা 3 রকমের চকলেট খাওয়ার অপশন আছে। এখন আপনি মনে করেন মানে সবগুলোর প্রবাবিলিটি মিলায়ে টোটাল প্রবাবিলিটি কত হবে? 1 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। আমরা ম্যাথটা হচ্ছে মানে নেক্সট ক্লাসে তাহলে দেখবো আর কি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একসাথে 2টা ম্যাথ করতে পারবো, কারণ থিওরি গুলো বুঝলে ম্যাথ করতে বেশিক্ষণ সময় লাগবে না। একটু অ্যাটেন্ডেন্স গুলা দিয়া দেন। আজকের ক্লাসটা কি বুঝছেন সবাই? জি স্যার। ট্রান্সপোর্টেশনে এরকম রিগ্রেশন মডেল টডেল ইউজ করবেন, তারা বুঝছেন? জি স্যার। না বুঝলে কিন্তু আপনাদের বিপদ আছে সামনে, তো বুঝেন ভালো মতো জিনিসগুলা। আরে অ্যাটেন্ডেন্স শিটটা কই গেল? আচ্ছা, একটু আইডি গুলা বলেন তো, আমি লেখা নি। একটু আইডি গুলা বলেন, কে কে আছেন? একটু আপনাদের আইডি গুলা বলেন। স্যার 01 ছিল স্যার, 01 02 21030001। আর কে কে আছে? ঝলক তো p/2 বলছিলাম। তারপরে স্যার 2 আছে স্যার, 21030002। তারপরে 3 ছিল স্যার, সুদীপ্ত তো আছে। আছে স্যার। হ্যাঁ, তারপরে নিজেরটা নিজে বলেন। আর কে আছেন? স্যার 21020008। স্যার 16। স্যার 18 আছে। 21 একটু দাঁড়ান 0306018 তারপরে স্যার 16। 14 স্যার। 14 তারপরে স্যার 11 14 স্যার। 16 স্যার। একজন একজন করে বলেন। স্যার 11 স্যার 16। ভাই রে ভাই 16 লিখছি, 11 স্যার নামটাই ডাকেন তাহলে ভালো হয় স্যার। স্যার আপনি রাখেন স্যার। তাহলে একটু ধৈর্য ধরতে হবে। যাই নাই তাহলে পড়ো